ভাবিমা, আয়েশা যদি শহীদ হয়ে আমার কব্বরটা পূর্ব পাড়ে পুকুরের মাঝে দিয়ে। এই অসময়ে মফিজের এহেন কথা শুনে সুভার রাগের পারদ ফেটে পড়ে ইচ্ছে করছিল তার মাথায় কিছু একটা দিয়ে বাড়ি দিতে। আপনার মুখে গু পড়ুক, সবসময় শুধু ভুলভাল বকেন আপনি। সুভার ঝাড়ি শুনে মানিক চুপ হয়ে যায়, কিন্তু একটু পরপর সুভাকে তার কবর যেন পূর্ব পাড়ের পুকুরের মাঝে দেওয়া হয় সেটাই বলে যায়। তামিম বাগানে এসে দেখে কারো চুলেরও খবর নেই। না, এই 6 শয়তানকে নিয়ে আর পারা গেল না, কিন্তু এবার যদি তাদের কোনো শাস্তি না দেওয়া হয় তাহলে তারা মাথায় চড়ে পড়বে। তামিম চুপচাপ ইশারা করার সাথে সাথে গার্ডরা চেয়ার এনে বাগানের একদম মাঝ বরাবর রাখে। 3টা চেয়ার বাগানের মাঝ বরাবর রাখা হয়। কিছুক্ষণ পর আয়েশা সরকার এবং তানভীর সরকারও বাগানে চলে আসে। তামিমের পাশের 2টো চেয়ারে তারা বসে পড়ে। তারপর একটা মাইক এনে তামিমের হাতে দিয়ে দেওয়া হয়। মাই ডিয়ার পালাতক বউ অ্যান্ড জাউরা সন্তান, আপনারা কি নিজ ইচ্ছাতে বের হবেন নাকি আমার স্টাইলে বের করবো? তামিম মাইক সাইডে রেখে দিয়ে চুপচাপ ঘড়ি দেখতে থাকে। 3 মিনিটের ব্যবধানে সকলে এক এক করে বের হতে থাকে। মাহির সাকিব ভিজা শরীর নিয়ে কাঁপতে কাঁপতে এসে দাঁড়ায়। মানিক এবং সুভা ঝোপের আড়াল থেকে ভদ্রলোকের মতো এসে মাথা নিচু করে দাঁড়ায়। তার কিছুক্ষণ পর মফিজ এবং রফিক মোটা তাদের পা দুটো ফাঁকা করে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আসে। কি রে মানিকজোর, তোরা এমন হাঁটুস কেলা? শামসুর কথা শুনে মফিজ এবং রফিক অসহায় দৃষ্টিতে তার দিকে তাকায়। আর কইস না শামসু ভাই, তাড়াহুড়ো কইরা গাছে উঠতে যাইয়া সাল উঠা গেছে গা। উপস্থিত সকলে তাদের এই করুণ পরিণতি দেখে খুব কষ্টে মুখের হাসি আটকায়। আর তামিম এসে তাদের সামনে দাঁড়ায়। শামসু, এইলন ভাই। তামিমের এই এক ডাকে শামসু তার হাতে মোটা একটা চালাকাঠ তুলে দেয়। তা দেখে 6 শয়তানের কলিজার পানি শুকিয়ে আসতে থাকে। তোরা 5 জন এদিকে আয়। তামিমের ডাকে পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। উল্টো দিকে ঘোর। তামিম তাদের উল্টো দিকে ঘুরতে বলার সাথে সাথে সকলে বুঝে যায় তাদের পাদদেশ দিয়ে এখন ঝড় তুফান চলবে। হলো তাই। তামিম এক এক করে 5 জন আর 50-এ লাঠিচার্জ করতে থাকে। খুব জোরে জোরে তাদের পেছনে মারা হচ্ছিল। তাদের চিৎকার শুনে সুভা শুকনো ঢোক গেলে তামিম ওদের মারতে থাকে, আর সুভা পাশ দিয়ে ভালো মানুষের মতো আস্তে আস্তে পা টিপে টিপে যেতে থাকে। এই দাঁড়া। তামিম খুব জোরে সুভাকে পালাতে দেখে চেঁচিয়ে ওঠে। সুভা তামিমের দিকে তাকিয়ে বোরখা উপরে তুলে খুব জোরে দৌড় দেয়। এক দৌড়ে সোজা তাদের রুমের দিকে ছুটে যায়। সুভার দৌড় দেখে তামিমও তার পিছু নেয়। তামিমের গতি এত জোরে ছিল যে সুভা দরজা লক করতে পারেনি। তার আগেই তামিম ভিতরে ঢুকে পড়ে। সুভা পুরো ঘরে দৌড়াদৌড়ি শুরু করে। এবারের মতো মাফ করে দিন তামিম ভাই। তুই জীবনে মানুষ হবি না? জীবন আছে যতদিন, ভণ্ডামি ততদিন। হাতের কাছে পেয়ে নেই, ভণ্ডামি ছুটাবো। তুই আর জীবনে ভালো হবি না, না? হয়ে যাব স্বামী, এবার হব। কালকে কালামানিকের কসম কাটছিলি না, হলে না তো? ওইটা তো কালা কসম ছিল, আজকে ধলা কসম কাটলাম। তোরে বিশ্বাস নেই। তামিম সুভার সাথে পুরো রুমে রীতিমতো গোল গোল করে ঘুরতে থাকে, কিন্তু সুভার গতি কমে না। সে এদিক ওদিক যেতেই থাকে। এক পর্যায়ে তামিম সুভাকে ধরে ফেলে, আর বেকায়দায় পড়ে তামিমের হাত সুভার গালে চলে যায়। খানিকটা জোরেই চল লাগে তার গালে। সুভার গাল ধরে তামিমের দিকে তাকিয়ে থাকে। তার চোখে পানি ছলছল করে। তামিম একটু আফসোস করে। তার উদ্দেশ্য ছিল সুভাকে ভয় দেখানো, সত্যি সত্যি মানা নয়। কিন্তু হুট করে তাল সামলাতে না পেরে লেগে গেল। সুভার এমন তাকানো দেখে তামিমও একটু ভয় পেয়ে বসে। সুভা চুপচাপ গাল ধরে বিছানায় বসে পড়ে। দৃষ্টি তার একদম সামনে, কোনো কথা নেই মুখে। তামিম সুভার এমন পাথর মূর্তি ভাব দেখে শুকনো ঢোক গিলে। সুভা নড়েও না চড়েও না, উল্টো চুপচাপ গালে হাত দিয়ে বসে থাকে। তামিম এসে সুভার পাশে বসে। সে কয়েকবার সুভাকে ডাকে, কিন্তু কোনো সাড়া শব্দ পায়নি। তামিমও এবার একটু ভয় পেয়ে বসে। সুভার কি খুব জোরে লেগেছে গালে? কি করবে কিছুই বুঝতে পারে না। সে যে আবেগে বিবেক হারিয়ে নিজের সমস্ত জ্ঞান হাঁটুতে রেখে সুভার গালে কষিয়ে চড় মেরেছে। এটার পরিণতি যে খুব ভয়ঙ্কর হবে সেটা ভালোই বুঝতে পারছে তামিম। দেখো বউ, যে যাকে যত ভালোবাসে সে তাকে ঠিক ততটাই মারে। সুভা একদম চুপচাপ বসে থাকে। ভালোবাসি বেশি তাই মারছি। সুভা গাল ধরে অগ্নিদৃষ্টিতে তামিমের দিকে তাকায়। তারপর হুট করে তামিমের ঘাট ধরে তার পিঠে 3টে চর 4টে ঘুষি লাগিয়ে বলে, ভালো কি আপনি একাই বাসেন? আমিও বাসি। তামিম নিজের পিঠ ঠিক করতে করতে সুভার দিকে তাকায়। সে তো আবেগে বিবেক হারিয়ে একটা ফালতু লজিক বলেছিল সুভাকে, কিন্তু সুভা যে তার লজিককে কাজে লাগিয়ে তার উপরে প্রয়োগ করবে এটা ভুলেও বুঝতে পারেনি। তামিম পিঠে হাত দিতে দিতে বলে, কিছু কইলেই মারে। বিগাস।
তামিম নিজের পিঠে হাত দিয়ে সুভার দিকে তাকিয়ে থাকে আর সুভা নিজের গালে হাত দিয়ে তামিমের দিকে তাকিয়ে থাকে, যেন চোখ দিয়ে একজন আরেকজনকে গিলে খাবে। প্রচণ্ড রাগে ফুলতে থাকে সুভা। তামিমও চুপচাপ তাকিয়ে থাকে সুভার দিকে। এভাবে প্রায় 6-7 মিনিট অতিবাহিত হয়। দুজনের মধ্যে কোনো রিয়াকশন দেখা যায় না। তামিম লক্ষ্য করে সুভার মুখের নকশা কিছুটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ তার রাগ কমে যাচ্ছে। কিছুক্ষণের ব্যবধানে সুভা তামিমের কোলে উঠে বসে আর তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তামিমও সুভার মাথায় হাত বুলাতে থাকে। সরি। হোয়াই পরি? আগে আমার মাথা ঠিক থাকে না তামিম। আমি ইচ্ছে করে মারিনি আপনাকে। আপনি কি বেশি জোরে ব্যথা পেয়েছেন? তামিম পরম যত্নে সুভার গালে হাত বোলাতে থাকে। সে জানে সুভার রাগ উঠলে তা কন্ট্রোল করা মুশকিল। সে ইচ্ছে করে কখনো তামিমের গায়ে হাত তো দূরে থাক, জোরে কথাও বলবে না। কিন্তু যতদিন না সুভা ঠিক হয়, তামিমকে এসব সহ্য করতেই হবে। বউয়ের হাতে কেলানি খেয়ে মরলে শহীদের মৃত্যু হয়। সুভা হালকা করে তামিমের গালে ঝাপটা মারে, কিন্তু ভিতরে ভিতরে একটা অনুশোচনা হয় তার। কিছুদিন যাবৎ সে তামিমকে প্রচন্ড জ্বালাচ্ছে। তামিমও কিছু বলছে না, চুপচাপ সহ্য করছে। সুভা জানে তার রোগের সম্পর্কে, কিন্তু সে যে নিজেকে কন্ট্রোল করতে পারবে না এটা বুঝতেই পারেনি। সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তামিম সুভার গালে হাত দেয়। থাপ্পড় কি খুব জড়িয়ে লেগেছে? না। তাহলে কাঁদছো কেন? কাচ্ছি না তো। তামিম সুভার কোমর চাপড়ে ধরে সুভার কাঁধে নিজের মাথা রাখে। ও বউ, তুমি জানো তুমি কাঁদলে আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। কোনো কাজে বরকত হয় না জানো। সুভাও তাও চুপচাপ বসে থাকে। সে যে তামিমের গায়ে হাত তুলেছে এটা তো সত্যি, সেটা যেভাবেই হোক। তামিম, হুম। আপনি কি আমাকে ছেড়ে দিবেন? সুভার কথা শুনে তামিম নিজের চোয়াল শক্ত করে ফেলে। মায়ের খাওয়ার শখ জেগেছে? খুব শক্ত করে কথাটা বলে তামিম। তার মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা রেগে আছে সে। তামিম সব সহ্য করলেও সুভার সাথে বিচ্ছেদ সহ্য করতে পারে না। তামিম নিজের হাত সুভার সামনে তুলে ধরে, সাথে সাথে সুভার চোখে পানি চলে আসে। গুনে গুনে 46টি কাটা চিহ্ন, 45টি ছোট ছোট আর অনেক বড়, একদম রক বরাবর। তামিম সুইসাইড করতে চেয়েছিল সুভা চলে যাওয়ার পর, সেই দাগটি স্পষ্ট। সুভা তাকায় তামিমের দিকে। তোমাকে ছাড়া থাকতে গেলে আর একটা দাগাতে পড়বে, তারপর তামিম সরকার ইন্নানিল্লাহ। বাকি কথা শেষ করার আগে সুভা তামিমের মুখে হাত দিয়ে ফেলে আর মাথা নেড়ে তাকে এমন অলক্ষণে কথা বলতে নিষেধ করে। তামিম সুভার থুতনি ধরে হালকা ঝাঁকিয়ে ধরে, তারপর বাম গালে বেশ শব্দ করে চুমু খায়। লজ্জায় মুখ রক্তিম বর্ণ ধারণ করে সুভার। তামিম আস্তে আস্তে সুভার বোরখানে কাপ খুলে ফেলে। এসি অন থাকলে সুভার বেশ অস্বস্তি হচ্ছিল, সেটা তামিম আগেই বুঝতে পেরেছিল। চলো ফ্রেশ হবে। আচ্ছা, আমি আসছি। সুভা তামিমের কোল থেকে উঠে যেই মাত্র সামনে পা বাড়ায়, তামিম সাথে সাথে তাকে কোলে তুলে নেয় আর ওয়াশরুমের দিকে পা বাড়ায়। বাথটাবে চুপচাপ বসে থাকে তামিম। সুভা তামিমের বুকে হেলান দিয়ে থাকে আর তামিম সুভার চুলে শ্যাম্পু করতে থাকে সুন্দর করে। পরি? জি। কিছু না। সুভা তামিমের এই হেয়ালি কথার অর্থ বুঝতে পারে না। সে তাকায় তামিমের দিকে। কি হয়েছে তামিম? তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আপনি যেতে দিবেন? না, ঠ্যাং ভেঙে ঘরে বসিয়ে রাখবো, কিন্তু তুমি কি যাবা? সুভা তামিমের কথা শুনে হাসতে থাকে। সে তাকে যেতেও দিবে না, আবার তার মতামত চায়। তামিম সরকার আসলেই অদ্ভুত। তার মনে কি চলে সেটা শুধু সেই জানে। ড্রেসিং টেবিলের সামনে বসে চুপচাপ নিজে চুল মুছতে থাকে সুভা। তামিম তখন ওয়াশরুমে। সুভাকে সুন্দর মতো শাওয়ার করানোর পর তামিম নিজে শাওয়ার নেয় আর সুভা নিজে চুল মুছতে থাকে। কিছুক্ষণের ব্যবধানে তামিম এসে সুভার পিছনে দাঁড়ায়। তারপর হেয়ার ড্রায়ার নিয়ে সুভা চুল শুকাতে থাকে। চুল শুকানোর এক পর্যায়ে সুভা আয়নাতে তাকায়। তামিম শুধুমাত্র একটা তোয়ালে পড়ে আছে। সুভা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। হালকা পানি তামিমের শরীরে এখনো অবশিষ্ট রয়েছে। কি দেখছো বউ? আপনাকে? আপনি অনেক হট। সি অশ্লীল মাইয়া, নিজের জামাইরে সেডুস করে। সুভা উঠে তামিমের হাত থেকে হেয়ার ড্রায়ারটা নিয়ে ড্রেসিংয়ে রেখে দেয়। তারপর তামিমের পায়ের উপর ভর করে উঠে তার গলা জড়িয়ে ধরে। তুমি ইতিহাসের প্রথম মেয়ে যে নির্লজ্জতার সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে। তামিম ইচ্ছে করে টিস করতে থাকে সুভাকে। সুভা রেগে তামিমের গলা ছেড়ে দিয়ে বাইরে চলে যেতে থাকে। তামিম তাকে আটকানোর চেষ্টা করে অনেক, কিন্তু সুভা শুনে না। সে ইচ্ছে করে তামিমের কাছে যেতে চেয়েছিল আর তামিম তাকে টিস করলো। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে আসে। এসে সুভাকে খুঁজতে থাকে, কোথাও খুঁজে পায় না সুভাকে। খোঁজ নিয়ে জানতে পারলো সে তার ভাইয়ের রুমে আছে, নার্সদের সাথে ডিনারও করেনি। তামিম বুঝতে পারে সুভা ভীষণ লজ্জা পেয়েছে তার কথায়। কোনো মেয়ে যদি নিজে থেকে তার স্বামীর কাছে যেতে চায় এবং এভাবে টিজের শিকার হয় স্বামীর দ্বারা, সেটা আসলেই লজ্জাদায়ক। তামিম চুপচাপ উপরে সুভার ভাইয়ের রুমে চলে আসে। কয়েকজন নার্স সোফাতে বসা। সুভা তার ভাইয়ের মাথার কাছে বসে আছে। তামিম রুমে ঢুকা মাত্রই নার্সগুলো দাঁড়িয়ে পড়ে। তাদের ইশারা করে চুপ থাকতে বলে তামিম। তারপর একদম সুভার পিঠ বরাবর দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্রই সুভা বুঝে যায় তার পিছনে কে। তামিমের পারফিউমের ঘ্রাণ ভেসে আসছে। সবকিছু ভুললেও তামিমের পারফিউম ব্যবহার করতে ভুলে না। সুভা চুপচাপ বসে থাকে, কোনো প্রতিক্রিয়া দেখায় না। রুমে চলো সকাল। কেন? আমি বলতেছি তাই।
সুভা কিছুক্ষণ চুপচাপ থাকে, কোনো উত্তর দেয় না। সুভার থেকে কোনো উত্তর না পেয়ে তামিমের রাগ বাড়তে থাকে। আমি রুমে আসতে বলছি সকাল। আমি এখানে থাকবো তামিম, আপনি প্লিজ এখন যান। খুবই ঠান্ডা স্বরে তামিমের আদেশ প্রত্যাখ্যান করে সুভা। একটু আগে যে রুম থেকে অপমানিত হয়ে আসলো, আবার সেই রুমে যাওয়ার কোনো ইচ্ছেই তার নেই। তামিম কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থাকে, সুভার পিছনে কোনো রিয়াকশন দেয় না সুভা। তামিম সুভার হাত ধরে টান দিয়ে তাকে নিজের সামনে দাঁড়া করায়, তারপর তাকে কোলে তুলে নেয়। সুভা তারপরও চুপ হয়ে থাকে। তামিম সুভাকে নিয়ে হনহনিয়ে নিজেদের রুমে চলে যায় আর দরজা লক করে সুভাকে দাঁড় করায়। হাগমি, সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে। হাগমি সকাল। সুভা এবারও চুপচাপ দাঁড়িয়ে থাকে। আমি জড়িয়ে ধরতে বলেছি সুভা, না তুমি ধরবা কি না? না। তামিম খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় সুভার গালে। তাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ে সুভা। একটু আগেও তামিম সুভার রাগ সহ্য করছিল, আর এখন সে নিজেই তার গালে চড় বসিয়ে দিল। তেজ দেখাস? তামিম সরকারকে তেজ দেখাস? অনেক সহ্য করেছি তোকে। বেরো, বেরো আমার চোখের সামনে থেকে। গালে হাত দিয়ে চুপচাপ উঠে দাঁড়ায় সুভা। কোনো কথা নেই, কোনো প্রশ্ন নেই, কোনো অভিযোগ নেই। তামিমের দিকে একবার ফিরেও তাকায় না। সে মাথা নিচু করে দরজার সামনে আসতে থাকে। দরজার সামনে এসে পাসওয়ার্ড টাইপ করতে তামিম সুভার ঘাট চেপে ধরে আর নিজের মুখ সুভার মুখ বরাবর নিয়ে আসে। দরজার বাইরে এক পা দিবি তো পা কেটে হাতে ধরিয়ে দেব। প্রচণ্ড রাগে ফুলতে থাকে তামিম। সুভাও কোনো প্রতিক্রিয়া দেখায় না। এখন কিছু বললে আরও 3-4টা থাপ্পড় তার গালে পড়বে, এটা সুভা জানে। চুপচাপ দাঁড়িয়ে থাকে সুভা। তামিমও তার ঘাট ছাড়ে না, ওভাবেই ধরে রাখে। এইভাবে দাঁড়িয়েছিস কেন চুপচাপ? গেলেও মার খেতে হবে, না গেলেও মার খেতে হবে, কি করবোটা কি আমি? আমি বললেই যেতে হবে? কোনো কথা শুনো তুমি আমার? মেয়ে মানুষের মতো তামিমের এমন মুড সুইং দেখে একটু রেগে যায় সুভা। একটু আগেই মারলো বকলো, আর এখন উল্টো দিক। জড়িয়ে ধরো। খুব শান্ত স্বরে সুভা জড়িয়ে ধরতে বলে তামিম। এবার আর তার কথায় কোনো রাগ দেখা গেল না। সুভাও চুপচাপ তামিমকে জড়িয়ে ধরে। সেও কোনো রাগারাগি করে না। ঘুমন্ত তামিম সরকারকে না খাপানোই ভালো। যেহেতু সে ঠান্ডা আছে, তাকে ঠান্ডা রাখাই উচিত। না হলে রেগে গেলে সুভার গলা এক জায়গায় আর বডি আরেক জায়গায়। শুধু কি জড়িয়ে ধরবা? সুমো কি তোমার মরা বাপ দিবে? সুভা কপাল কুঁচকে তাকায় তামিমের দিকে। তামিমের পায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে তামিমের বাম গাল বরাবর একটা কামড় বসিয়ে দেয়। আহ, রাক্ষস সেমরি। এত জোরে থাপ্পড় কেন মারলেন? একটু ধীরেও তো মারা যেত। বউ শাসন না রাখলে মাথায় চড়ে বসে, তাই মাঝে মাঝে আড়াই ধরে দিতে হয়। সুভা কিছু না বলে চুপচাপ বিছানায় বসে পড়ে। তামিমও এসে বসে পড়ে তার পাশে। সুভার হাত ধরে তাকে নিজের কোলে বসায়। তোমার বয়সের চাইতে আমার খুনের সংখ্যা বেশি। কখনো ছেড়ে যেতে চাইলে তোমার মাথায় এক জায়গায় আর বডি থাকবে আরেক জায়গায়। আই হেট ইউ। আই লাভ ইউ টু। তামিম সুভার ওড়না গলা থেকে সরিয়ে মেঝেতে ফেলে দেয়। ডিপলি কিস করে সুভার উন্মুক্ত গলায়। আর একবার তোমার মাঝে ডুবে যেতে চাই পড়ি। মা ডাকছে। বলেই সুভা উঠে দরজার সামনে দ্রুত পায়ে চলে আসে, কিন্তু পাসওয়ার্ড টাইপ করার আগে তামিম এসে তার পিছনে দাঁড়ায়, কোনো রকম গ্যাপ না রেখে। কেউ ডাকছে না সকাল? তামিম সুভাকে ঘুরিয়ে নিজের দিকে করে নেয়। সুভার গালে হাত দিয়ে তার ওষ্ঠে নিজের ওষ্ঠ যুগল চেপে ধরে। সুভা কয়েকবার তামিমকে সরানোর চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এখন পুরোপুরি মত্ত সুভার মাঝে। আমি উন্মাদ শুভা, তোর ভালোবাসায় উন্মাদ। শুকনো ঢোক গিলে সুভা। তামিমকে এখন দেখে কেউ বলতে পারবে না কিছুক্ষণ আগেও সে রেগেছিল সুভার উপর। তামিম আমি। ইস, নো মোর হোয়াট বেবি গার্ল। তামিম প্রচন্ড জোরে জড়িয়ে ধরে সুভাকে। সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, ঠিক এতটাই জোরে তাকে জড়িয়ে ধরে তামিম। ইচ্ছে করছে তোমাকে বুকের ভেতর লুকিয়ে রাখি, যেন আমি ছাড়া কেউ দেখতে না পারে তোমায়। এত ভালোবাসেন কেন? জানি না পড়ি, শুধু জানি তুমি হিনা তামিম সরকার অস্বস্তিহীন। তামিম সুভার দুগালে হাত রাখে। আমার শুধু তোমাকে চাই পড়ি, তোমার নিঃশ্বাস, তোমার চাহনি, তোমার কথা, তোমার ধ্যান, সব কিছু চাই আমার। সুভার চোখে পানি ছলছল করে ওঠে। এই তামিম সরকারকেই তো সুভা চেয়েছিল, যে তার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারবে। আমিও আপনাকে খুব ভালোবাসি তামিম। প্রমাণ লাগবে? সুভা জিজ্ঞাসাবোধ দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। তামিম সুভার কোমর ধরে কাছে টেনে বলে, আজকে পুরোপুরি তামিমময় নেশায় মত্ত থাকতে হবে তোমায়। সুভা খুব শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে, অজস্র চুমু দিতে থাকে তামিমকে। তামিমও সুভার সাথে আজ বিলীন হতে থাকে। আই লাভ ইউ পড়ি। আই লাভ ইউ টু শয়তান সরকার। তামিম সুভাকে কোলে তুলে নেয় আর বিছানায় বসায়। তারপর কাবার থেকে একটা প্যাকেট এনে নিচে রাখে। সুভার পা নিজের হাঁটুতে রেখে তামিম তারপর এক এক করে 2 পায়ে জুতো পরিয়ে দেয়। কি সুন্দর জুতো। পছন্দ হয়েছে? খুব। আপনি বানিয়ে এনেছেন? জি, স্পেশাল কাস্টমার ফর মাই পড়ি।
সুভা খুশি মনে তামিমকে জড়িয়ে ধরে। তামিমও খুশি হয় সুভাকে এত আনন্দে থাকতে দেখে। পরক্ষণে তামিমের মুখের নকশা পরিবর্তন হয়। সে সুভার মাথায় হাত বুলাতে বুলাতে আস্তে আস্তে বলতে থাকে, স্বামী তামিম সরকার এমপি তামিম সরকারের থেকেও ভয়ঙ্কর। কিছু বলবেন তামিম? না বেবি গার্ল, বলিনি। পরক্ষণে তামিম সুভার পায়ের দিকে তাকায়। সুভা এটা বুঝতেই পারল না যে সে মনিকা আর ছন্দার চামড়া দিয়ে তৈরি জুতা পরে আছে। শুধুমাত্র সুভার গায়ে গরম চা ফেলে দিয়েছিল বলে আজকে দুনিয়া থেকে বিদায় তারা। তাদের চামড়া দিয়ে জুতো বানিয়ে নিজের বউকে গিফট করে তামিম। মোটামুটি 4 দিন সময় লাগে জুতা বানাতে। কি ভাবছেন তামিম? ভাবছি আমার বউ এত সুন্দর কেন। সুভা লজ্জায় লাল টুকটুকে হয়ে যায়। তামিম সুভার হাত ধরে নিজের বুকে রাখে। তামিম সুভার মাঝে আসার স্বেচ্ছায় পরপরের টিকিট কাটা একই ব্যাপার। নিকোটিনের ধোঁয়া উড়াতে উড়াতে চুপচাপ পোড়াবাড়ি জঙ্গলের রাস্তায় দাঁড়িয়ে থাকে তামিম। চোখ দুটো অসম্ভব লাল। আজকে সে আবারও রাগের বসে নিজের পরীর গায়ে হাত তুলেছে। সুভা যখন ফ্লোরে বসে অশ্রুসিক্ত নয়নে তামিমের দিকে তাকিয়েছিল, তামিমের ভিতরটা কেঁপে কেঁপে উঠছিল। 11 বছর আগে তার ভাইও তার দিকে ঠিক এভাবেই তাকিয়েছিল। কতটা যন্ত্রণা ছিল তার ভাইয়ের চোখে। সেদিন তামিম চেয়েও কিছু করতে পারেনি, কিন্তু যেই চাপাতি দিয়ে তার ভাইকে মারা হয় সেটা সে নিজের সাথে রাখে। পরে সেটা গোল্ডেন চাপাতিতে রূপান্তরিত করা হয়, কিছুটা খাদ আর কিছুটা স্বর্ণ মিশ্রণ করে। তামিম তার যেই গোল্ডেন চাপাতির জন্য বিখ্যাত, সেটা যে তার ভাইয়ের রক্তে রঞ্জিত সেটা অনেকেরই অজানা। পোড়াবাড়ি তামিম সবসময় পড়ে থাকে যেন তার ভাই নিজেকে একা না ভাবে। মাঝে মাঝে তামিম নিজের মনের ভুলে তার ভাইয়ের সাথে কথাও বলে। তামিম তার ভাইয়ের কবরে মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিল সকলকে এক এক করে সেভাবেই মারবে, যার জন্য পোড়াবাড়ি থেকে একটু ভিতরে ঘন জঙ্গলে তৈরি করে রঙ্গমঞ্চখানা। হিসাবের বাইরে লাশের রক্ত আছে রঙ্গমঞ্চখানাতে। যেদিন তামিম রঙ্গমঞ্চ থানায় ঢুকে সেদিন সে মানুষ কম নরপিশাচে বেশি পরিণত হয়। তামিমের জীবনে ভালোবাসার অভাব ছিল প্রচুর। তামিম কখনো কল্পনাও করেনি সেও কাউকে এতটাই ভেঙে চুরে চাইবে। আজকে সুভা যখন কাঁদছিল তামিমের বারবার মনে হচ্ছিল সে তাকে হারিয়ে ফেলবে। সুভা যখন ডিভোর্স চাইল তামিমের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। সে তার পরীকে ডিভোর্স দিবে, সে তো থাকতেই পারবে না তাকে ছাড়া। তামিম সরকার কখনো ভয় পায় না, কিন্তু আজ পেয়েছে। যখন সুভা সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে এসেছিল তামিম পাগলের মতো গাড়ি নিয়ে খুঁজে বেড়াচ্ছিল সুভাকে। যখন পেল তার আত্মায় পানি চলে আসলো। তামিম ভেবেছিল হয়তো সে সুভাকেও তার ভাইয়ের মতো হারিয়ে ফেলেছে। একটা ঠান্ডা নীরবতায় বয়ে চলে পুরো পোড়াবাড়ি জুড়ে। হয়তো তামিম সরকারের কষ্টের পরিমাণ অনেকটাই বেশি, তাই প্রকৃতিও আজ নিশ্চুপ। তামিম নিজের চোখ বন্ধ করে ফেলে। আমার সাথে কি কথা জানায় সকাল? না। সুভার না কথাটি তামিমের মস্তিষ্কে তীরের মতো প্রবেশ করলো। তার পরই তার সাথে থাকতে চায় না। আমি কি ভালোবাসার এতটাই অযোগ্য পড়ি? আপনি সন্তান হিসেবে অসাধারণ, কিন্তু স্বামী হিসেবে এতটাই সাধারণ যে কোনো স্ত্রী চাইবে তার স্বামী আপনার মতোই হোক। স্বামী হিসেবে অযোগ্য তামিম সরকার, কথাটার ওজন এতটাই ছিল যে তামিম খুব কষ্ট করে হাইকোর্টের সামনে দাঁড়িয়ে থাকে। আমি তোমাকে ভালোবাসি সকাল। এটা কেমন ভালোবাসা তামিম? আপনার যখন মন চাইবে কাছে আসবেন, যখন মন চাইবে দূরে সরিয়ে দিবেন, মন চাইলেই যত্ন নেবেন, আবার মন চাইলেই গায়ে হাত তুলবেন। এটা কেমন ভালোবাসা? সুভা নিঃশব্দে কোর্টের ভিতর চলে যেতে থাকে আর তামিম তার পিছনে দাঁড়িয়ে থাকে। তার পা দুটো যেন অসাড় হয়ে গেছে। তামিম তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে সুভার হাত ধরে ফেলে। সকাল শোনো প্লিজ, আমার কথা শোনো। আমি মানছি আমি ভুল করেছি, তাই বলে তুমি এত বড় শাস্তি দিবে? আমার ভুলের কি কোনো ক্ষমা নেই পরি? না, নেই। পৃথিবীর সব থেকে খারাপ লোককে একটা বার সুযোগ দেওয়া হয়, আমাকে কেন দিলে না পরি? সুভা তামিমের হাত এক ঝটকাতে সরিয়ে ফেলে। কয়বার সুযোগ চাই আপনার? কতবার? তামিম, আমিও তো মানুষ। আপনার অতীতের সাথে কি আমি জড়িয়ে? আমাকে কেন আপনি দিনের পর দিন শাস্তি দিয়ে গেলেন? তুই কি আমাকে ভালোবাসিস না পরি? খুব ভালোবাসি তামিম, কিন্তু আপনার সাথে ভালো থাকা হবে না আমার, তাই চলে যাচ্ছি। তামিম সুভাকে হালকা ধাক্কা দিয়ে উঠে 2 কদম পিছিয়ে যায়। সুভা খুব কষ্টে নিজের তাল সামনে নেয় সে। আরে যা, তোর মতো মেয়ে তামিম সরকারের আগে পিছিয়ে করে। সুভা চোখের পানি মুখের ভেতরে চলে যেতে থাকে আর তামিম আবারও তার পিছনে। সুভা সুভা শোন, আমার আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ছেড়ে যাস না, আমি মরে যাব সকাল, প্লিজ যাস না। আর না তামিম। সুভা তামিমের হাত ছাড়িয়ে ভিতরে চলে যায়। তামিম ওভাবে দাঁড়িয়ে থাকে বাইরে। আজকে তাদের ডিভোর্সের লাস্ট দিন, কোর্টের শেষ বৈঠক আজ। তামিম তার আব্বাজানের কাছে চলে যায়। আব্বা প্লিজ আপনি ওরে থামান, আব্বা আমি মরে যাবো, আব্বা প্লিজ ওরে থামান প্লিজ।
তামিম তার আব্বার হাতে পায়ে ধরে প্রচণ্ড আকুতি মিনতি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। ডিভোর্স পেপারে সাইন করে সুভা বাইরে চলে আসে। তানভীর সরকার তাকায় সেদিকে। তানভীর সরকারের নীরবতা দেখে তামিমও সেদিকে তাকায়। সুভা তামিমের দিকে তাকিয়ে নিজের চোখের পানি মুছে চলে যায়, সাথে তার আয়েশা সরকার। সুভা গাড়িতে চুপচাপ বসে পড়ে, আর আয়েশা সরকার এসে জানিয়ে দেয় ডিভোর্স হয়ে গেছে, এখন শুধু তামিমের সাইন বাকি। ডিভোর্স হয়ে গেছে কথাটা শোনার সাথে সাথে তামিমের পায়ের তলা থেকে মাটি সরে যায়। তার সকাল তাকে ছেড়ে দিল। তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকা। সুভা চলে যায়। এই সুভা, এই তুই কেমনে আমার সাইডে চলে গেলি সুভা? এই তুই কেমনে গেলি? খুব জোরে জোরে চিৎকার করতে থাকে তামিম, কিন্তু তার চিৎকার আর বুক ফাটা আর্তনাদ শোনার জন্য সুভা ছিল না। সে অনেকক্ষণ আগে চলে যায়। তামিম সরকার যাকে 8 থেকে 80 সকলে ভয় পেত, আজকে সেই লোকই তার এই করুণ পরিণতি দেখে তাচ্ছিল্য করছে। সরকারের ছেলে বলে হয়তো কেউ মুখের সামনে কথা বলতে পারছে না, কিন্তু পিঠ পিছনে ঠিকই কথা বলছে। আজকে তামিম সরকার আসলেই ব্যর্থ। চলে গেছে তার শখের নারী। তামিমকে ধরে সরকার বাড়িতে নিয়ে আসা হয়। সে বারবার চেয়েছিল আবারও সুভার কাছে যাবে, কিন্তু না, তাকে যেতে দেওয়া হয় না। একজন মানুষ আরেকজন মানুষের সাথে স্বেচ্ছায় থাকতে চায় না, তাকে বারবার আর কত জোর করা যায়। ভরাক্রান্ত মন নিয়ে তামিম নিজের ঘরে প্রবেশ করে। ঘরে ঢুকতেই সে চোখ দিয়ে চারিপাশটা ভালোভাবে দেখতে থাকে। তার মন বারবার বলছে এই বুঝি সুভা হুট করে এসে তাকে জড়িয়ে ধরবে, কিন্তু না, সুভা এলো না। তামিম বিছানায় তাকায়, তাকাতেই তার চোখ বড় বড় হয়ে যায়, দেখে সুভা বসে আছে। তামিম দৌড়ে সেখানে চলে যায়, কিন্তু যখনই সুভাকে ধরতে যায় সে মিলিয়ে যায় অন্ধকারে। অর্থাৎ তামিম কল্পনা করছিল সুভাকে। তামিম উঠে সুভাকে তার ছবির সামনে দাঁড় করায়। তোকে পাওয়ার আমার ভাগ্য নেই। তামিম খুব জোরে নিঃশ্বাস নিতে থাকে, মনে হচ্ছে তার দম এই বুঝি বন্ধ হয়ে এলো। তামিম সুভার ছবিতে হাত রাখে আর বলে, খেয়ালি তুমি কোথায়? পোড়াবাড়িতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টান তার কাজ করছে না। তামিম নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। এত বড় কষ্ট কিভাবে সইবে সে? জোর করেও সে সুভাকে আটকাতে পারেনি। এক পর্যায়ে মাটিতে বসে পড়ে তামিম, চোখ বন্ধ করে ফেলে। পঞ্চপাণ্ডব এসে তামিমের পাশে বসে পড়ে। চোখ খুলে আকাশের দিকে তাকায়, সেই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। পানি মুছে মাহিরের থেকে তার গিটারটা নিয়ে নেয়। বক্ষস্থলে কারো হাত অনুভব হতে চোখ খুলে ফেলে তামিম। নিঃশ্বাসটা বেশ জোরেই বের হচ্ছে। কপাল কুঁচকিয়ে চোখ ঘুরিয়ে চারিপাশটা ভালো মতো দেখতে থাকে তামিম। রাত প্রায় শেষের দিকে। তাহলে কি এতক্ষণ সে কল্পনা করলো? এ কি ভয়ঙ্কর কল্পনা! আর একটু হলেই তো জান বেরিয়ে আসতো। কল্পনা এত ভয়ঙ্কর হয়। স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে থাকে তামিম। কিছুক্ষণ পর তামিম অনুভব করে তার পিঠ ভিজে যাচ্ছে। সুভা খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে তামিমকে, আর অনবরত কেঁদেই চলেছে। তামিম চোখ বন্ধ করে ফেলে আর বিড়বিড় করে, শয়তান সিমরি, কল্পনাতে এসো আমার 12টা বাজায় দিছে। তামিম সুভার হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু সুভা ছাড়ানো সে আরো শক্ত করে ধরে। চোয়াল শক্ত করে সুভাকে ডাকে তামিম। সুভা, আমি সকাল, তামিমের সকাল। নিশ্চুপ হয়ে যায় তামিম। বুকের ভেতরের জ্বলন্ত আগুনটা এবার বুঝি নিভল বলে। এতক্ষণ ধরে নিজেকে খুব অসহায় লাগছিল তার, কিন্তু এখন মনে হচ্ছে তার পায়ের তলার মাটিটা শক্ত। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসার যোগ্য না। তুই তো ডিভোর্স দিতে চাইছ আমাকে। দরকার হলে আপনার খাবারে বিষ মিশিয়ে খাওয়াবো, রাতে বালিশ চাপা দিয়ে মারবো, তাও ডিভোর্স দিব না। সুভার কথা শুনে তামিম বোকা বনে যায়। সে কি তাকে ঠান্ডা মাথায় থ্রেট দিল, নাকি ভালোবাসা প্রকাশ করলো, কিছুই বুঝতে পারল না তামিম। তাহলে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলি কেন? আপনি তো বলেছিলেন যেতে। আমি বললেই যেতে হবে? কোন কথাটা শোনো তুমি আমার? সুভা চুপ হয়ে যায়। তামিমের অভিমানটা ঠিক কোথায় এটা বুঝতে পারে সে। তামিম রাগের মাথায় চলে যেতে বলেছে দেখেই কি তাকে চলে যেতে হবে? আমি আপনাকে ছেড়ে আর কোথাও যাব না তামিম। কিন্তু আমি তো মানুষ ভালো না। আমার এই গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তামিম সরকারকেই চাই। বলত বেটি, এসব গুন্ডা মাফিয়া গ্যাংস্টার তোর স্বামীর পকেটে থাকে। আমি তামিম সরকার, সকলের বাপ। আচ্ছা, দিব না। সে কাঁদতে কাঁদতেই তামিমের সাথে কথাগুলো বলতে থাকে। তামিমও একটু ভরসা পায়, তারপরই তাকে ভালোবাসে। তামিম হাত ধরে সুভাকে সামনে আনে, চোখের পানি মুছে দেয়, কপালে আদুরে পরশ এঁকে দেয়। সুভাও তামিমকে জড়িয়ে ধরে। শুধু কি জড়িয়ে ধরবা? চুম্মু কি তোমার মরা বাপ দিবে? তামিমের ঝাড়ি শুনে সুভা পা উঁচু করে তামিমের বাম গালে চুমু খায়। তামিম, হুম। আমি আপনাকে খুব ভালোবাসি, কিন্তু এত জোরে থাপ্পড় কেন মারলেন? একটু ধীরেও তো মারা যায়। বউ শাসনে না রাখলে মাথায় চড়ে বসে, তাই মাঝে মাঝে আরং ধুলাই দিতে হয়। আবার তারামি করলে কানের নিচে পড়বে। সুভা তামিমের পায়ে নিজের পা দিয়ে বাড়ি দেয়। তামিম আহ, কিছু বললেই মারে। একদম কানের নিচে লাগাবো। শয়তান সরকার। সুভার মাথা ধরে তাকে বুকে লাগিয়ে রাখে, কোনো কথা বলে না। সুভা চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিমকে ধরে। এতদিনে সুভার কাছে পুরো বিষয়টা কাচের মতো স্বচ্ছ হলো। কেন তামিম এত পোড়া বাড়িতে থাকে? হয়তো প্রথম দিন সুভাকে এখানে ডেকে আনার কারণও এটাই ছিল, তার ভাইকে দেখানো। ভাবি হিসেবে সুভা চলবে কিনা। তামিম,
জি পরি? আপনি কেঁদেছেন? না, মিথ্যে বলছেন, আপনার চোখ রসগোল্লার মতো লাল হয়ে আছে। ছেলে মানুষ কাঁদে না সকাল। কিন্তু তামিম সরকার যে কাঁদলো। সুভার কথায় তামিম হেসে ওঠে। মেয়েটা আসলেই ঘাটতেরা, ঠিক তার মতোই। বুড়ো বসে যে কত কাঁদতে হবে তোর জন্য আল্লাহ মাহমুদই জানে। সুভা তামিমের বুকে মুখ লুকায়। আসলেই তো তামিম এই সরকারকে কাঁদিয়ে চলেছে। সুভা মনে মনে প্রতিজ্ঞা করে সে আর তামিমকে কষ্ট দিবে না, আগলে রাখবে তার শয়তান সরকারকে। একটা বউয়ের জন্য শালা এত কষ্ট করতে হয় জীবনে, সিন থেকে তো আমি বিয়ে করুম না বাল। বোমা সাকিবের কথা শুনে চার পাণ্ডব একজন আরেকজনের মুখের দিকে তাকায় আর চোখ দিয়ে ইশারা করে। কি সুন্দর মায়া রে সাকিব। কই কই? শালা জাউরার ঘরে জাউরা, হেতে নাকি কোনো দিন বিয়াই করব না, আবার মায়ের কথা শুনলে কুত্তা পাগল হয়ে যায়। ভালো হয়েছে মাহির, কথায় কথা আমার ইজ্জতে হাত দিবি না। তোর আবার ইজ্জতও আছে? সাকিব আর মাহির একজন আরেকজনের দিকে এমনভাবে তাকায় আজকে একজন আরেকজনের মাথা ফাটিয়ে ছাড়বে। শালার ভাইরা ফাড়াফাড়ি বন্ধ কর, ভাই শুনলে পাচার ছাল তুলবো। কালামানিকের কথায় সাকিব আর মাহির চুপ হয়ে যায়, কিন্তু ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় একা পেলে দেখে নিবে। সুবা, জি? চল জঙ্গলে যাই কেন? মঙ্গল করতে। কি? আমার আর তোর সইছে না, আয় জলদি। আরে ভাই, হাত ছাড়েন। চুপ কর বইন, জলদি আয়। তামিম সুভা একজন আরেকজনের হাত ধরে টানতে থাকে, ঠিক বাঁশঝাড়ের মতো। আর অন্যদিকে সাকিবের চোখে আবারও তাদেরই টানাটানি দৃশ্য পড়ে যায়। দেখছিস নি, ভাই ভাবিরে ধরে রঙ্গমঞ্চে থানা লয়ে যেতেছে। শিওর দুই টুকরা করবো ভাবিরে। ঠিক কইছস সাকিব, চল জলদি। মানিক আর সাকিব জলদি সামনের দিকে পা বাড়ায়, কিন্তু তার আগে মাহির আর রফিক তাদের ধরে ফেলে আর টাকলা মফিজ দুজনের মাথায় চাটি মারে। মারস খেলা শালার ভাই? পাশ ঝাড়ের কথা বইলা গিয়েছোস? না। তো চুপ থাক। সাকিব আর মানিক মফিজের কথার অর্থ বুঝতে পারে। গতবার সাকিবের জন্য তামিমের 19-20 হতে হতে হয়নি। এবার যদি সেম মিস্টেক করে তাহলে আর ছাড়বে না তাদের। তাই তারা চুপচাপ দাঁড়িয়ে উকি মারতে থাকে। বাড়ি চলুন তামিম। এত ধৈর্য আমার নাই। এখন কি ইতিহাসে নাম লেখাতে চাচ্ছেন? কিসের ইতিহাস? জঙ্গলের ভেতরে কন্ট্রোললেস হয়ে বাসর সালো তামিম সরকার। শালা জিন্দেগি। খুব জোরে জোরে হাসতে থাকে সুভা, আর তামিম মুগ্ধ চোখে তাকিয়ে থাকে তার দিকে। এই একটা মেয়ে তার গোটা দুনিয়া জুড়ে, যার জন্য সে সব করতে পারে। তামিম সুভার বাহু ধরে তাকে নিজের কাছে দাঁড় করায়, গালে হাত রাখে সুভার। আমার শুধু তোমাকে চাই সকাল। তোমার নিঃশ্বাস, তোমার ধ্যান, তোমার কথা, তোমার চাহনি, সবকিছুই আমার চাই। কথায় আছে, সময় এবং স্রোত কারো জন্যে থেমে থাকে না, সময় তার গতিতে চলতে থাকে। আজ অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ। তামিমের 6 শয়তানের এইচএসসি পরীক্ষার দিন। মন প্রাণ দিয়ে তারা পড়াশোনা করেছে শুধুমাত্র একটা ভালো রেজাল্টের জন্য। মন দিলেও ব্রেনটা ঠিক দিতে পারেনি। সুভা মোটামুটি সকল বিষয়ে রপ্ত করতে পারলেও তামিমের পঞ্চপাণ্ডবের মাথার উপর দিয়ে গেছে সব। সকালে উঠে সুন্দর মতো রেডি হতে থাকে সুভা। টেনশনে তার খাওয়া দাওয়া বন্ধ। তামিম তার পিছু পিছু ঘুরঘুর করতে থাকে, তাকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা চালিয়ে যায়, কিন্তু কোনো লাভ হয় না। সুভা বারবার উল্টো পাল্টা চিন্তা আসতেই থাকে। এত টেনশন কেন করছো সকাল? ভালো মতো প্রিপারেশন নেওনি? সুভা ভ্রু কুচকে তামিমের দিকে তাকায়। আপনি নিতে দিয়েছেন? চুপসে যায় তামিম, আর মনে পড়ে রাতের কথা। গতকাল রাতের বেলা, রাত তখন প্রায় 11:35। সুভা চুপচাপ স্টাডি টেবিলে বসে থাকে, খুব মনোযোগ সহকারে পড়াগুলো রিভিশন দিতে থাকে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। শেষ মুহূর্তে প্রস্তুতি ভীষণ গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ সহকারে পড়তে থাকে সুভা। পড়তে পড়তে হুট করে সামনের দিকে তাকায় সুভা। তামিমকে হঠাৎ চোখের সামনে দেখে ভয়ে চমকে উঠে সে বুকে হালকা থুতু দেয়। আপনি কখন এসেছেন? এই তো 23 মিনিট আগে। ও সরি, আমি ধ্যান দেইনি। তোমার ধ্যান তো এখন তোমার সতীনের উপরে। সুভা ভোম্বলার মতো করে তাকায় তামিমের দিকে। তামিমের সতীন কেন? প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। তামিম সুভার বই বন্ধ করে ফেলে। তোমার বই আমার সতীন, তোমার সব ধ্যান তার দিকে। তামিমের এমন ছেলেমানুষি কথায় হেসে ওঠে সুভা। লোকটা দুনিয়ার সামনে সিংহ হলেও তার সামনে লেজ কাটা বিড়াল। কাল তো পরীক্ষা তামিম, পড়তে হবে না? অনেক পড়েছো, এখন আমার দিকে ধ্যান দাও। তামিম সুভার বই বন্ধ করে ফেলে আর তাকে ধরে রীতিমতো জোর করে রুমে নিয়ে আসে। তামিম, ইস, নো মোর ওয়াট। কাল পরীক্ষা আর আজকে 19-20 করবো। তামিম জড়িয়ে ধরে সুভাকে। দুনিয়া এদিক থেকে ওদিক গেলেও সে 19-20 করতে ভুলে না। অথচ পরীক্ষায় ভালো রেজাল্ট না হলে সবার আগে সে নিজেই সেগুন কাঠের স্কেল নিয়ে দৌড় লাগায় সুভার পিছনে। তামিম সুভার ওড়না মাটিতে ফেলে দেয়, তার মুখ ডুবায় সুভার উন্মুক্ত গলাতে।
চোখ বন্ধ করে ফেলে সুভা। তামিমের প্রতিটা স্পর্শে শিহরণ জাগতে থাকে সুভার মাঝে। তামিমের বেসামাল হাতের স্পর্শে নাজেহাল হতে থাকে সুভার অবস্থা। সেও মত্ত হতে থাকে তামিমের মাঝে। রাত প্রায় মধ্যভাগ। একজন আরেকজনকে আলিঙ্গন করে শুয়ে থাকে তামিম সুভা। যেহেতু তামিম সুভাকে আজকে পড়তেই দেয়নি, সেহেতু রেজাল্ট খারাপ হলেও তামিম নিশ্চয়ই তাকে কিছু বলবে না। মনে মনে নিজেকে সান্ত্বনা দিতে থাকে সুভা। তবে রেজাল্ট খারাপ হলে কানের নিচে পড়বে। হুড়মুড়িয়ে উঠে বসে সুভা। মানে কি? কাল পরীক্ষার আজকে আপনি পড়তে দিলেন না, এখন আবার? তামিম সুভার বাহু টান দিয়ে নিজের উপর ফেলে। সারা বছর কি করেছো? একদিন আগে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মপ্রবেশ করবে তোমার মাঝে? তামিমের কথা শুনে বোকা বনে যায় সুভা। তামিম নিজের কার্যসিদ্ধিও করলো, আবার সুভাকে থ্রেটও দিল। মির্জাফর তো মরে গেছে, কিন্তু আপনাকে সাথে নিতে ভুলে গেছে। তামিম সুভার গাল ধরে টিপ দেয়। আমি শুধু রেজাল্ট দেখবো। সুভা অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। একে তো সারা বছর সে তাকে পড়তে দেয়নি, এখন আবার রেজাল্ট খারাপও পিটাবে। তামিম যে গার্জিয়ান হিসেবে এত কড়া সেটা কল্পনাও করতে পারেনি সুভা। ঘুমাও, সকালে পরীক্ষা আছে। তামিম সুভার মাথা চেপে ধরে শুয়ে পড়ে, কিন্তু সুভার চোখের ঘুম গায়েব হয়ে যায়। এমনিতেও রাত প্রায় শেষের দিকে। সারা রাত তামিম তাকে ডিস্টার্ব করে, আবার মাঝরাতে থ্রেড দিয়ে ঘুমাতেও বলে। এক মহা মুশকিলে পড়ে গেছে সুভা বর্তমান। সুভাকে রাতে প্রস্তুতি নিতে দেয়নি তামিম, কিন্তু সকালে উঠে এমন ভাব করছে যেন সুভা নিজে থেকে পড়েনি, সব দোষ তার। জলদি রেডি হও। তামিম সুভাকে তাড়া দিয়ে নিচে নেমে পড়ে, আর সুভা সুন্দর মতো রেডি হয়ে কাগজপত্র সব চেক করে নামতে থাকে। আয়েশা সরকার পঞ্চপাণ্ডবকে নিয়ে নিচে বসে থাকে। সুভা আসতেই তাকে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে বলে। ভয়ের কিছু নেই, যা পারবি তাই দিবি, কোনো টেনশন নাই। আচ্ছা মা। আয়েশা সরকার এবং সুভার কথার মাঝে তামিম এসে দাঁড়ায় সুভার সামনে। আমি শুধু রেজাল্ট দেখবো, খারাপ হলে কানের নিচে পড়বে। মা, শয়তান সরকার কাল থেকে আমার পিছনে লেগেছে। আয়েশা সরকার অগ্নিদৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আমার মেয়েকে ভয় কম দেখা তামিম, একদম উগান্ডা পাঠিয়ে দিব। তামিম কিছু না বলে নিজের চশমা পরে বাইরে যেতে থাকে। তারপর আবারও পিছনে ফিরে বলে, আমি শুধু রেজাল্ট দেখবো। রাগে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে সুভা। সবার থেকে দোয়া নিয়ে তামিমের 6 সন্তান বেরিয়ে পড়ে পরীক্ষা দিতে। তামিম নিজের বড় গাড়িতে করে তাদের নিয়ে যেতে থাকে। 6 জনই গভীর চিন্তাতে থাকে। তামিম আগেই বলেছে সে শুধু রেজাল্ট দেখবে, মার যে একটাও মাটিতে পড়বে না এটা তারা বুঝতে পারে। টেনশন পুরকি দিয়া দম বের হইতাছে, আর এইদিকে এই শালা হাইসা যাইতাছে। মানিকের কথা শুনে সকলে তার দিকে তাকায়। আজকে তো তাদের মহাবিপদ। তাহলে হাসলোটাকে? কিরে জাগিব, তুই হাসতাছস খেলা? দৃষ্টির কেন্দ্র বিন্দু হয়ে ওঠে সাকিব। তার মতো ফাঁকিবাজ ছাত্র টেনশন না করে হাসতে হাসতে পরীক্ষা দিতে যাচ্ছে। আমরাও তো ইতিহাস করতে চাইতেছি বেড়া, এর লাগিয়ে হাসতেছি। বুঝবার পারি নাই। ইতিহাসে প্রথমবার মা ছেলে একসাথে পরীক্ষা দিতে চাইতেছে। সাকিবের সাথে এর সাথেই সকলের টনক নড়ে। তাই তো, তারা তো ইতিহাস করতে যাচ্ছে, মা ছেলে একসাথে পরীক্ষা দিতে যাচ্ছে। পরীক্ষা কেন্দ্র থেকে কিছুটা আগে তামিম গাড়ি দাঁড় করায়। 6 শয়তান নিজেদের মধ্যে চোখাচোখি করলেও কারণ বুঝতে পারে না কেন। কিছুক্ষণ আগে নিজেই তাড়া দিল, আর এখন নিজেই গাড়ি দাঁড় করালো, কারণটা কি? তামিম গাড়ি থেকে নেমে বাকিদেরও ইশারা করে নামতে। 6 শয়তান খুশি হয়ে যায়, তার মানে তাদের পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে। এছাড়া তো কোনো কারণ দেখছে না তারা এই অসময়ে গাড়ি দাঁড় করানোর। 6 শয়তান অতি আবেগে আপ্লুত হয়ে যায়। দেখছোস, কইছিলাম না ভাই আমাকে আব্বা লাগে। হে জীবনও আমাকে ক্ষতি করবো না, এখনই প্রশ্ন দেবো আমাকে। হ সাকিব, ঠিক কইছস। আহারে, কত বদনাম করলাম ভাইয়ের নামে। আমার স্বামীটা কত কিউট, শুধু শুধু আপনাদের সাথে আমিও বদনাম করেছিলাম। কত খারাপ লাগছে এখন। সাকিব, মানিক আর সুভা প্রচন্ড আফসোস করতে থাকে কেন তারা তামিমের নামে এত বদনাম করলো। বাকি 3 জনও চুপ ছিল। তামিম প্রশ্ন পেপার ফাঁস করবে এটা মাহির, মফিসার, রফিক মানতেই চায়নি। তারপর বাকি 3 জনের কথা শুনে তারা মোটামুটি সেন্টি খায়। 6 শয়তান একসাথে খুশি মনে নেমে পড়ে। গাড়ি থেকে নামতেই সকলের মুখের বাতি ফিউজ হয়ে যায়। শুকনো ঢোক গিলে তারা একজন আরেকজনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায়। এই বেইমানিটা করলো কে? তামিমের তো কিছু জানার কথা নয়, প্ল্যান তো একদম সূক্ষ্ম ছিল। খুনাক্ষরেও কারো জানার কথা নয়। তাহলে তামিমের বডিগার্ডরা সাবান আর পানির জগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। 6 শয়তান একজন আরেকজনের দিকে তাকিয়ে নিজের হাত লুকাতে ব্যস্ত হয়ে যায়। এক সিরিয়ালে দাঁড়া। খুব শক্তভাবে বলে ওঠে তামিম। তামিমের কথা মতো সকলে এক সিরিয়ালে দাঁড়িয়ে পড়ে। হাত বের কর। তামিম হাত বের করে কথা বলতেই সকলে পিছনে হাত লুকায়। তামিমও চটে যায়। তামিমের রাগী ভাবমূর্তি চোখে পড়তেই সকলে এক এক করে হাত বের করে, আর সামনে সাবান এবং পানি দিয়ে দাঁড়িয়ে থাকা তামিমের লোকেরা এসে সকলে
হাত ঘষা শুরু করে। পঞ্চপাণ্ডবের হাত গার্ডরা এবং সুভার হাত তামিম নিজেই। ভয়ে মাথা নিচু করে রাখে সুভা। তামিম যে কানের নিচে লাগায়নি এটাই অনেক। তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তামিম সুন্দর মতো সুভার হাত ঘষতে থাকে। বাকিরাও একদম বোম বলা হয়ে যায়। 6 জন মিলে যে তাদের হাতে কবিদের জন্ম তারিখ সকল ইনফরমেশন লিখে রেখেছে সেটা তো তামিমের জানার কথা নয়। তারা এত সূক্ষ্মভাবে পরিকল্পনা করেছিল যে কাকপক্ষীরও জানার কথা নয়, কিন্তু তামিম কিভাবে জানলো? মাই ডিয়ার জাউরা পোলাপান, তোমরা যে স্কুলে সব ছলছত্রী শিখেছ, আমি সেই স্কুলের হেডমাস্টার। 6 শয়তানের মুখ একদম শুকিয়ে যায়। তারা যে ধরা পড়বে এটা কল্পনাও করতে পারেনি, কিন্তু সকলে এটা ভুলে গিয়েছিল যে সুভার ফেসবুক পাসওয়ার্ড তামিম জানে। তাই তারা নিজেদের পার্সোনাল গ্রুপে কত চিটিং করার প্ল্যান বানিয়েছে সবটাই তামিমের জানা। হাত ধুয়ে সুন্দর মতো টিস্যু পেপার দিয়ে সকলের হাত মুছে দেওয়া হয়। তারপর আবারও গাড়িতে উঠে তাদের কেন্দ্র অবধি নিয়ে যাওয়া হয়। কেন্দ্রে মোটামুটি ভিড় ছিল। তামিম আর বাইরে বের হয়নি। গাড়ি থেকে 6 জনকে কড়া হুঁশিয়ারি দিয়ে পরীক্ষা দিতে পাঠানো হয়। আর এটাও বলা হয় সরকারের ছেলে বলে যদি কোনো অ্যাডভান্টেজ নেওয়ার অপচেষ্টা চালানো হয় তাহলে তাদের হাড্ডি আর মাংস আলাদা করা হবে। 6 শয়তান মাথা নেড়ে তামিমের কথাতে হ্যাঁ মিলিয়ে চুপচাপ পরীক্ষা দিতে চলে আসে। সময় 10টা 20 মিনিট। ওএমআর সিট পূরণ করে সকলে প্রশ্নের জন্য অপেক্ষা করতে থাকে। সুভার সিট পড়েছে 2 বেঞ্চ সামনে। পিছনে কালামানিক, তার পিছনে সাকিব, তার পিছনে মাহির, পাশের লাইনে রফিক এবং মফিজ। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ের সাথে পরীক্ষা দিতে হবে এটা ভেবে লজ্জায় মাথা কাটা যাচ্ছিল পঞ্চপাণ্ডবদের, কিন্তু কি করার। 10টা 30 মিনিটে পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়। সকলের সেট আলাদা। প্রশ্ন হাতে নিয়ে সাকিব মানিকের দিকে তাকায়। চিচিং ফাক। পুরাই। প্রশ্ন দেখার সাথে সাথে সকলে প্রচণ্ড ক্ষেপে যায়। সাকিব উঠে দাঁড়ায় শিক্ষককে মারবে বলে, সাথে সাথে মাহির তাকে আটকে দাঁড়ায়। ছাইরে দে ভাই, আমারে স্যার আজ করে বোম দিয়ে উড়াবো। সাকিবের উত্তেজনা দেখে গাড়িতে থাকা 3 জন শিক্ষক মণ্ডল এবং ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায়। কিন্তু প্রধানমন্ত্রীর ছেলে, এগুলো কে কি বলবে? তাদের বদলি করতে 2-1 সেকেন্ডেরও সময় লাগবে না। জানের ভয় তো সবারই থাকে। প্রধানমন্ত্রীর সাথে কে পাঙ্গা নিবে? হ্যার কি দোষ বেটা, হ্যারে মারতে যাস কেলা? কি প্রশ্ন দিছে বাল, কিছুই তো পারি না। এতে হেই কি করব? বহ চুপচাপ। সাকিবকে কোনো রকম শান্ত করে শিক্ষককে সরি বলে সকলে লেখা শুরু করে। কিন্তু কি লিখবে তারা, যেখানে কিছুই জানে না? সুভা লিখে হালকা বাক্কা হয়ে বসে, আর তারটা ফুল কপি করে মানিকেরটা ফুল কপি করে সাকিব এবং মাহি। সবশেষে মাহির তার সাইডে রাখে এবং যেটা দেখে রফিক কপি করে, আর রফিকেরটা মফিজ। কিন্তু এই কপির চক্করে সকলে একটা ভুল খুব ভালো মতোই হয়। সুভা ক নং প্রশ্নের উত্তরে যেখানে গাজিল নজরুল ইসলাম লেখার কথা, তারা ফাজিল নজরুল ইসলাম লিখে দিয়ে আসে। মানিকের এই একটা ভুল সকলে একসাথে করে বসে। সময় তখন 3টা 30 মিনিট। সরকার বাড়ির গার্ডেনে কান ধরে দাঁড়িয়ে থাকে 6 শয়তান। কারণ একটাই, পরীক্ষা দিতে গিয়ে শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করা, যেটার খবর তামিমও পায়। তাই শাস্তিস্বরূপ তাদের কান ধরে দাঁড় করানো হয় রোদে। বল, আমি শপথ করছি যে 6 শয়তান একসাথে বলে ওঠে। আমি শপথ করিতেছি যে আমি শপথ করিতাছি যে আমি শপথ করিতেছি যে আমি শপথ করতেছি যে জীবনেও আর চিটিং করব না। জীবনেও আর চিটিং করব না। জীবনেও আর চিটিং করব না। জীবনে আর চিটিং করব না। জীবনও আর চিটিং করবো না। জীবনেও আর চিটিং করব না। করলে আমরা গরু। 6 জন কপাল কুঁচকে তাকায় তামিমের দিকে। জলদি বল। তাহলে আমরা গরু। 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 কলেজের ভিতরের বড় বটগাছটার নিচে মাথা ধরে চুপচাপ বসে থাকে সুভা। কপালটা বেশ কেটে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। টিচার্স রুম থেকে ব্যান্ডেজ করে দিলেও ডাক্তারের কাছে যাওয়া হয়নি। মূলত ভয়ে যায়নি সে, হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেছে। তার পাশে কলিকাকলি বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। তার পঞ্চপাণ্ডব রাগে ফুলছে। তারা কখনোই ভাবেনি তাদের চোখের আড়ালে এত কিছু হয়ে যাবে। বেশ কিছুক্ষণ আগের কথা। দেখতে দেখতে প্রায় সবগুলো পরীক্ষায় বেশ ভালোভাবে শেষ করে তামিমের 6 শয়তান। প্রশ্ন দেখে মাঝে মাঝে সাকিব নিজের রাগ কন্ট্রোল করতে না পারলেও তামিমের ভয়ে কোনো রকম পরীক্ষাগুলো দিয়ে ফেলে। আজ তাদের পরীক্ষার শেষ দিন। 6 ঘন্টা আগে ঠিক করে পরীক্ষা শেষ হলে একসাথে চিল করবে, নাহলে তামিম আবার তাদের ভার্সিটির জন্য ক্লাস নেওয়া শুরু করবে। এই 2 মাস তামিম তাদের জীবনের সমস্ত সুখ শান্তি শেষ করে দিয়েছে। ভাবিমা ওইদিকে যান খেলা। কলি কাকলি আমাকে একটু ডেকেছে, আপনারা বসুন, আমি আসছি। আমি লগে যাই। সুভা বড় বড় চোখ করে তাকায়। লেডিস ওয়াশরুমে তাদের কি কাজ? এই কালামানিক কোনোদিনও ভালো হবে না। মেয়ে মানুষের গন্ধ পেলে তার চরিত্র ফুলের মতো পবিত্র হয়ে যায়। পঞ্চপাণ্ডব ক্লাসরুমে বসে থাকে আর সুভা চলে যায় লেডিস ওয়াশরুমের দিকে।
আমরা কিন্তু ইতিহাস করছি ভাই। কোনো ইতিহাসের কথা কস সাকিব? বইরা বয়সে এইচএসসি দিছি, তবে পিছিয়ে ছেড়ে গেল আগে। সাকিবের কথা শুনে চার পাণ্ডব ভেসে ওঠে। তারা এখনো বিশ্বাস করতে পারছে না যে তারা পরীক্ষাও দিয়েছে, তাও আবার সব। সকাল সকাল সেরিগো মুখ দেখতে ভালোই লাগতো। তোর কেউ চয়েস করলো না মানিক্কা? ওলি আমার লায়ক, তোরেও কেউ পাত্তা দেয় না এই বোমার বাচ্চা। তাদের কথার মাঝেই হুট করে দরজা জোরে লাগানো শব্দ হয়। মাহির দরজার কাছে গিয়ে চেক করলে বুঝতে পারে কেউ বাহির থেকে তালা লাগিয়ে দিয়েছে। জানালা দিয়ে দেখে কেউ দৌড়ে যাচ্ছে, তারা ডাকাডাকি শুরু করে দেয়। আপে হালাপ, দরজা বন্ধ করলি কোন হালায়? খোল কইতেছি। সাকিব দরজায় 3-4টা লাথি মারে আর বাকিরা জোরে জোরে চিৎকার করতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। সচরাচর এমন তো হওয়ার কথা নয়, ডাকলে তো পিয়নদের আসার কথা তাড়াতাড়ি, কিন্তু এখনও আসলো না। সাকিব আর কয়েকটা লাথি মারে। কিছুক্ষণের মধ্যে পিয়ন এসে দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে তারা পিয়নের উপর চড়াও হতেই জানতে পারে নিচে গন্ডগোল হয়েছে। এমপি বউয়ের মাথা ফেটে গেছে। একদল ছেলে রং মেখে এসে ছাত্রছাত্রীদের সাথে মিশে যায়, আর সেখানে তাকে বাজে ভাবে ছোঁয়া হয়। পড়ে গিয়ে মাথা ফেটে যায় তার। কলেজে এমপি বউ একজনই, সেটা সুভা সরকার, কিন্তু ওয়াশরুমে গিয়েছিল। তাহলে নিচে কিভাবে গেল? পঞ্চপাণ্ডব জোরে দৌড় লাগায় টিচার্স রুমের দিকে, যেখানে সুভার মাথায় ব্যান্ডেজ করা হচ্ছিল। পাশে কলিকাকলি ভয়ে কাঁপতে থাকে। তামিম সরকার যদি একবার জানে সুভার মাথা ফেটে গেছে, তাহলে আর কারো রক্ষা নেই। তার উপর যদি এটা জানে যে কেউ তাকে নোংরাভাবে ছোঁয়ার চেষ্টা চালিয়েছে, তাহলে আজকে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। পঞ্চপাণ্ডব এসে সোজা টিচার্স রুমে হামলা দেয়। সুভা মাথা নিচু করে বসে থাকে। তাদের রাগের পারদ ফেটে পড়ছিল। আর শ্রীনগরে এত সুনামযুক্ত কলেজে বহিরাগত প্রবেশ করে কিভাবে, তাও এমন একটা কাণ্ড ঘটায়? এটা কি নিতান্ত একটা সাধারণ ঘটনা? কিন্তু টিচার্সদের কিছু বলে লাভ নেই। আগে জানতে হবে কি হয়েছিল। পঞ্চপাণ্ডব লেগে পড়েছে তাদের কাজে। কেউ ফুটেজ কালেক্ট করে, কেউ জিজ্ঞাসাবাদ শুরু করে, কেউ তানভীর সরকারকে জানায়, আর বাকিরা ভয়ে ভয়ে শামসুকে জানায়। সে যেন তামিমকে পুরো বিষয়টা জানায়। বর্তমান ভাবিমা এমনি কাইন্দেন না, ভাই আইলো বলে। তামিমের কথা শুনে গলা শুকিয়ে যায় সুভার। আজকে যে আরও একবার আশিনগরের রক্তার বন্যা বইবে, সেটার আন্দাজ সে ভালো মতোই পেয়েছে। তাদের কথোপকথনের মাঝে বেশ কয়েকটা গাড়ি তাদের উদ্দেশ্য করে আসতে থাকে। কোবরা চিহ্ন করা গাড়িটা দেখেই সকলে বুঝে যায় তামিম সরকার আসছে। খুব জোরে ব্রেক কষে গাড়িটি সুভার একদম সামনে। সজোরে গাড়ি খুলে বেরিয়ে আসে তামিম, চোখ রক্তিম বর্ণ ধারণ করা। তামিম এসে সুভার সামনে দাঁড়ায় এবং তার হাত ধরে এক টান দিয়ে সামনে হাঁটতে থাকে। সুভাকে গাড়িতে বসে খুব জোরে ড্রাইভ করতে থাকে তামিম। পঞ্চপাণ্ডবও যে যার মতো গাড়িতে বসে এবং তামিমের গাড়ি অনুসরণ করতে থাকে। তামিম কোনো কথা না বলে সোজা পোড়াবাড়ির দিকে গাড়ি নিয়ে যায়। গাড়ির স্পিড এতটাই বেশি ছিল যে কেউ সামনে পড়লেই আজকে তার ইন্নালিল্লাহ হয়ে যেত। জঙ্গলের ভিতর গাড়ি সোজা রঙ্গমঞ্চ খানার সামনে দাঁড়ায়। তামিম নেবে সুভার হাত ধরে তাকেও নামায়, রীতিমতো টেনেই নামায়। সুভা তখনও কিছু বলে না, আর না তামিম নিজের মুখ দিয়ে কোনো শব্দ বের করে। সুভার হাত ধরে টেনে রঙ্গমঞ্চ খানার ভিতরে নিয়ে যায় তামিম। ভেতরে ঢুকতে চোখ কপালে উঠে সুভার। মুখে রং মাখানো সেই সকালের লোকগুলো এখানে, তাও নিচে বসে থাকা দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে তারা। তামিম সুভার হাত ধরে সামনে সেই লোকগুলোর দিকে ঠেলে দেয়। ভয়ে তামিমের দিকে তাকায় সুভা। চল, কে ধরবি ওকে ধর। সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। উঠ, কে কই ধরেছিলি ধর, জলদি উঠ, বান্দির বাচ্চা জলদি উঠ। খুব জোরে চেঁচিয়ে ওঠে। নিচে বসে থাকা লোকগুলো ভয়ে কাঁপতে থাকে। তাদের সামনে আর কেউ নেই, বরং তামিম সরকার দাঁড়িয়ে আছে। তামিম নিচে পড়ে থাকা রড হাতে নিয়ে ইচ্ছে মতো পিটাতে থাকে লোকগুলোকে। ততক্ষণে পঞ্চপাণ্ডব এসে হাজির হয়। তারা সুভাকে সাইডে দাঁড় করায়। আমার ঘরের বউয়ের গায়ে হাত, তোদের হাত গাইটটা আমি কুত্তে দেখাবো না। তামিমের মারার স্পিড আরও বাড়তে থাকে। ভয়ে থরথর করে কাঁপতে থাকে সুভা। এটা প্রথমবার ছিল যখন তামিম এভাবে কাউকে সুভার সামনে মারছে। এক পর্যায়ে থেমে দাঁড়িয়ে পড়ে তামিম। ততক্ষণে পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। তামিম হাত দিয়ে ইশারা করে শামসুর দিকে। ইশারা করতে শামসু তামিমের সিগারেট ধরিয়ে তার হাতে দেয়। সিগারেটে টান দিতে দিতে তামিম আবারও রড হাতে নেয়। এবার একইবারেই শেষ করবে তাদের। তামিম যেই না সামনে পা বাড়াবে, ততক্ষণে সুভা পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। সুবা সর, না তামিম, সর বলতেছি। না প্লিজ শান্ত হন প্লিজ। সুভা খুব জোরে জোরে কেঁদে ওঠে। তামিমও চোখ বন্ধ করে ফেলে। এক পর্যায়ে হাতের রড নিচে ফেলে দিয়ে সুভার হাত ধরে তাকে সামনে আনে। সুভার গালে হাত রেখে শান্ত দৃষ্টিতে তাকায় তার দিকে। তোরে প্রোটেক্ট করতে পারিনি সকাল, সরি, স্বামী হিসেবে ব্যর্থ। ইউ আর দ্য বেস্ট হাজব্যান্ড এভার তামিম। সুভার মাথা ধরে তামিম তাকে বুকে জড়িয়ে নেয়। একটা আবেগময় পরিবেশ সৃষ্টি হয় রঙ্গমঞ্চখানাতে। তামিমের চোখের পানিগুলো সুভার কাঁধে পড়ে। সুভা আরও শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। আব্বে আমারে ধরস কেলা? মাহির একটু চেঁচিয়ে ওঠে, কারণ সাকিব তাকে জড়িয়ে ধরে। ভাই ভাবির জোরে জোরে দেখা আমার মন চাইছে ধরতে। আমারে কেন?
তুই বেরি সাইজে আমরা যে ধোকা দিছিলি, শালা আর কোনো মাইয়ের মনেই ধরে না। সাকিবের কথা শুনে কালামানিকও মাহিরের কাছে চলে আসে, কারণ মাহিরও তো তার সাথে ফ্লার্ট করেছিল, কিন্তু মাহির দূরে চলে যায় এই দুই মুসিবতের থেকে। বাড়ি চলুন তামিম। তামিম সুভাকে ছেড়ে দিয়ে তার হাত ধরে আর সামনের দিকে যেতে থাকে, কিন্তু যাওয়ার আগে তার পঞ্চপাণ্ডবকে ইশারা করে যায়। তামিম সরকারের বউয়ের সাথে নোংরামি চেষ্টা, আর তামিম ছেড়ে দিবে? হাতে হ্যান্ডকাফ লাগিয়ে গাড়ির পিছনে অ্যাটাচ করে প্রত্যেককে জঙ্গলের ভিতর দিয়ে দৌড় করানো হয় যতক্ষণ না তাদের প্রাণ যায়। সরকার বাড়ি। তামিম সুভাকে নিয়ে সরকার বাড়িতে চলে যায়। তাদের গাড়ি থামতে আয়েশা সরকার তাড়াতাড়ি করে চলে আসে। ওর মাথা ফাটছে কেমনে বা? তামিম চুপ থাকে, কি বলবে কিছু বুঝতে পারে না। তার গাফিলতির জন্য যেটা হলো সেটা তো অস্বীকার করতে পারবে না। তামিমের চুপ থাকা দেখে আয়েশা সরকার বুঝে যায় তামিমের মনে কষ্ট। সে আর কিছুই জিজ্ঞাসা না করে সুভাকে নিয়ে ভিতরে চলে যায়। তামিমও ভিতরে যেতেই তানভীর সরকার তার পথ আটকে দাঁড়ায়। তামিম তার বাবার দিকে তাকিয়ে থাকে। তানভীর সরকার তামিমের হাত ধরে আবারও গাড়িতে বসায়। কোনো প্রোটেকশন ছাড়াই দুই বাপ বেটা বেরিয়ে পড়ে। তামিম তখনও জানতো না তানভীর সরকার তাকে কোথায় নিয়ে যাচ্ছে। রাত তখন 10টার বেশি। ঘরে চুপচাপ বসে থাকে সুভা। তার মাথা ফেটে গেছে, কিন্তু তামিম এখনো বাসায় আসলো না। বেশ কয়েকবার কল দেয় তাকে, কিন্তু বরাবরের মতোই ফোন বন্ধ দেখায়। আজ এত কিছু হয়ে গেল, কিন্তু তামিম গায়েব, সাথে তানভীর সরকারও। সুভার মন কু ডাকতে থাকে। কোথায় ভেবেছিল পরীক্ষা শেষ, কোথাও ঘুরতে যাবে, তামিমের সাথে একান্ত সময় কাটাবে, কিন্তু তা না, আজকে এত কিছু হয়ে গেল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে থাকে সুভার। তামিম গেল তো গেল কোথায়? হঠাৎ দরজায় পিন পড়ার শব্দ ভেসে আসতে সুভা দরজার কাছে চলে যায়। দরজা খুলতে দেখে তামিম একগাল হাসি দিয়ে ভিতরে ঢুকছে। তার পুরো শরীরে রক্ত, কিন্তু মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে না কি হয়েছে। সুভা 7-5 না ভেবে তামিমকে জড়িয়ে ধরে। কোথায় ছিলেন আপনি? গরু কাটাচ্ছিলাম বউ। সুভা বেশ অবাক হয়ে যায়। গরু তো কষায় কাটে, তামিম কবে থেকে গরু কাটা শুরু করলো? তামিম রুমের দরজা লাগিয়ে সুভাকে বিছানায় বসে। শোনো, তোমার স্বামী শুধু গরু নয়, মানুষ কাটতেও এক্সপার্ট। সুভা কিছু না বুঝে তামিমের দিকে তাকিয়ে থাকে। সকাল থেকে আজ এত কিছু হয়ে গেল, তামিম সেদিকে খেয়াল না করে গরু কাটছিল। তানভীর সরকার যেহেতু ছিল, সেহেতু তামিম মানুষ খুন করার সাহস পাবে না নিশ্চয়ই, কিন্তু হঠাৎ গরু কেন? এমন অজস্র প্রশ্নে বাসা বাঁধে সুভার মনে, কিন্তু সুভা ঠিক করে সে তামিমকে বিশ্বাস করবে, আর একটাও বাড়তি প্রশ্ন করবে না। অনেক রক্ত লেগে আছে তামিম, আপনি ফ্রেশ হন আগে। তামিম সুভার গাল টিপে দিয়ে ওয়াশরুমে চলে যায়। বেসিনের আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে তামিম। আজকে তার বিজয়ের দিন। সে পেরেছে সুভার দোষীদের খুঁজে শাস্তি দিতে। সুভাকে কিডন্যাপ করা থেকে শুরু করে আজকের ঘটনা, যারা যারা ছিল প্রায় প্রত্যেককে সে মৃত্যুর দুয়ার অবধি পৌঁছে দিয়ে আসে, কিন্তু পরক্ষণে তামিম আবারও কল্পনা করতে থাকে। তার চোখে ভেসে ওঠে দিনের ঘটনাগুলো। আজ তানভীর সরকারের যেই রূপ তামিম দেখলো, সেটা হয়তো কল্পনাও করতে পারেনি তামিম। তামিম এখন বুঝলো, এমনি এমনি সরকার ভাইয়ের নাম শুনলে মানুষ মুতে প্যান্ট ভিজাতো না। আমার আব্বাজান আমারও 3 কাঠি উপরে। সরকার ভাই কামাল কি চিজ হো আপ। বেডে চুপচাপ বসে থাকে সুভা। তামিম ফ্রেশ হতে গেছে প্রায় 10 মিনিটের মতো হতে চললো। ঘড়ি কাটা জানান দিচ্ছে 11টার কাছাকাছি। সুভা চুপচাপ বসে বসে ভাবছে, তামিম এত ব্যস্ত, কালের দিনের কথা কি ভুলে গেছে? সে কি আদৌ জানে কালকে কি? বসে থাকতে থাকতে হঠাৎ ওয়াশরুম থেকে তামিম সুভাকে জোরে জোরে ডাকতে থাকে। হঠাৎ তামিমের এত ষাঁড়ের মতো ডাক শুনে সুভা হন্তদন্ত হয়ে ওয়াশরুমে চলে যায়। গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে তামিম ঝর্ণার পানির মাঝে দাঁড়িয়ে আছে অপর পাশ হয়ে। সুভা তামিমের একদম কাছে চলে যায়। তামিম। সুভা তামিমকে ডাকতে তামিম তার হাত ধরে ঝর্ণার পানির মাঝে নিয়ে নেয়। শক্ত করে চেপে ধরে সুভার কোমর। সুভা তামিমের বুকে হাত রাখে। তামিম আস্তে আস্তে সুভার মুখ বরাবর নিজের মুখ আনে, দখলে নিয়ে নেয় সুভার ওষ্ঠযুগল। সুভাও তামিমের গলায় হাত রাখে। ধীরে ধীরে তামিমের বেগতিক হাতের স্পর্শগুলো কাঁপিয়ে তোলে সুভাকে। সেও পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে মত্ত হতে থাকে তামিমের মাঝে। প্রায় অনেক দিন পর সুভা তামিম এতটা কাছে। তুমি মাথা ফাটাইছো, তারপরে তোমাকে রেহাই দিতে মন চাইলো না, সরি। তামিম আবারও মত্ত হতে থাকে সুভার মাঝে। সুভাও তামিমের সাথে তাল মিলাতে থাকে। স্বামী তামিম সরকার যতটা ভয়ঙ্কর, ততটাই রোমান্টিক। রোমান্টিকতা তার মাঝে ভরপুর। বাচ্চাবে তামিমের উপর চুপচাপ বসে থাকে সুভা। তামিম তার চুলগুলো এপাশ ওপাশ করতে থাকে। এতদিন এত কাছে এসে দুজনই অন্য দুনিয়াতে হারিয়ে যায়। সময়ের কোনো খেয়াল থাকে না। তামিম, হোয়াট ইউ লাইক ইন মি? আই লাইক দ্য ওয়ে ইউ ব্রেথ। সুভা হালকা হেসে ওঠে। গরিবের কবির সিং। ঘড়ির কাঁটা বলছে সময় তখন 4:20। আস্তে আস্তে পৃথিবী তার অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসছে। সূর্যটা এখনও পুরোপুরি উদয় হয়নি, কিছুটা দেখা যাচ্ছে। একটা শীতল আবহাওয়া চলছে পৃথিবী জুড়ে। তামিম মনোযোগ সহকারে ড্রাইভ করছে। পাশের সিটে সুভা বসা। তার জানা নেই তামিম তাকে কোথায় নিয়ে যাচ্ছে। থেকে থেকে সুভা আর চোখে বারবার তাকাচ্ছে তামিমের দিকে। একটু মন খারাপও হচ্ছে বটে। আজ তার জন্মদিন ছিল, কিন্তু তামিম তাকে ঠিক রাত 12টায় উইশ করলো না। অবশ্য মধ্যরাত অবধি তো তারা একে অপরের সঙ্গে মেতেছিল। উষ্ণ ছোঁয়া
আদান প্রদান করতে ব্যস্ত ছিল, এতটাই মগ্ন ছিল একজন আরেকজনের প্রতি সময়ের খেয়াল নেই বললেই চলে। সুভা ভেবেছিল হয়তো তামিম তাকে ঠিক 12টায় রোমান্টিক ফিল্মের হিরোদের মতো উইশ করবে, কিন্তু শেষ পরীক্ষার দিন যা হলো তামিমের মনে না থাকাটাই স্বাভাবিক। সুভা নিজের মনকে বুঝিয়ে ফেলে, স্বামী তার মহাব্যস্ত জন্মদিন ভুলতেই পারে কিন্তু তাকে ভালোবাসতে ভুলতে পারে না। বেশ কিছুক্ষণ পর আরশিনগরে একদম শেষ ভাগে, যেখানে পাহাড় মাটি মিশে গেছে একে অপরের সাথে, ঠিক তার উঁচু চূড়াতে গাড়ি থামায় তামিম। সূর্যটা পুরোপুরি উঠবে তখন। বাইরে এসো সকাল। তামিম উইন্ড খুলে সুভার দিকে হাত বাড়িয়ে দেয়। একটা মুচকি হাসি দিয়ে সুভা তামিমের হাত ধরে বাইরে আসে। সুভা বাইরে আসার সাথে সাথে তামিম সুভার চোখ জোড়া নিজের হাত দিয়ে ঢেকে ফেলে। কি হলো তামিম? তামিম সুভার কানে নিজের মুখ এনে অষ্টযুগল ছুঁয়ে দেয় সুভার কানের লতিতে। হালকা কম্পিত হয় সুভার শরীর। তোমাকে একটা নতুন সকাল গিফট করব সকাল। তামিম সুভার চোখ ধরে একদম উঁচু চড়ার মাঝ বরাবর দাঁড় করায়। আস্তে আস্তে চোখ খুলে সকাল, একদম আস্তে। তামিম সুভার চোখ হতে তার হাত জোড়া সরাতে সুভা আস্তে আস্তে চোখ খোলা শুরু করে, ঠিক যেমনভাবে তামিম বলেছিল। চোখ খুলতেই সুভা এক অন্য জগতে হারিয়ে যায়। কি মনোহর দৃশ্য! সূর্য সবেমাত্রই পুরোপুরি উদয় হলো। চারিপাশটা এখনো অন্ধকারাচ্ছন্ন, পুরোপুরি দৃশ্যমান হয়নি কিছুই। তার মধ্যে পাহাড়ের উঁচু চূড়ার মাঝে দাঁড়িয়ে সুভা সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখছে। আল্লাহ যেন সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য আজকে সুভাকে দেখার তৌফিক দিল। খুব অবাক নয়নে তাকিয়ে থাকে সুভার সামনে। হঠাৎ করে তামিম তার পিছনে দাঁড়ায় আর এক হাত সুভার মেয়েধীন পেট বরাবর রেখে আরেক হাত পাখির খাঁচা সমেত সামনে ধরে। সুভা জিজ্ঞাসু দৃষ্টিতে ঘাড় হালকা বাঁকিয়ে তামিমের দিকে তাকায়। এই সময় খাঁচা সহ পাখি সে কি করবে? পাখিটাকে উড়িয়ে দাও সকাল। সুভা তামিমের কথা মতো খাঁচা খুলে আলতোভাবে পাখিটা বের করে, তারপর একটু চোখ বন্ধ করে সামনের দিকে তাকিয়ে মুক্ত আকাশে উড়িয়ে দেয় পাখিটিকে। সুভা পাখিটাকে উড়িয়ে দেওয়ার সাথে সাথে পুরো আকাশ জুড়ে আরও পাখিরা উড়ে যেতে থাকে। দেখে মনে হচ্ছে এইমাত্র কেউ তাদের আজাদি দিল, কয়েদির জীবন থেকে তারা মুক্তি পেল। সুভা খুব অবাক চোখে পুরো আকাশটা দেখতে থাকে, পাখিতে ভরা, হয়তো 1000 বা তার অধিক হবে। শুভ জন্মদিন বউ। তামিমের কণ্ঠ কানে ভেসে আসতে সুভার ধ্যান ফিরে আসে। তামিম যে তার পিছনে ছিল সে তো প্রায় ভুলেই গিয়েছিল। সুভা পিছনে ফিরে তাকায় তামিমের দিকে। আপনার মনে ছিল? তোমার চুল থেকে পায়ের নখ অবধি সবটাই আমার মুখস্থ বউ। সুভার চোখ ছলছল করে উঠে। সে এতক্ষণ ভেবেছিল তামিম তার জন্মদিনের কথা মনেই রাখেনি, কিন্তু না, তামিম মনেও রাখলো আর এত সুন্দর সারপ্রাইজও দিল। সুভা জড়িয়ে ধরে তামিমকে, তার গাল বরাবর আদুরে পরশ এঁকে দেয়। তামিম সুভার মাথায় হাত বুলাতে থাকে। তোমার 20তম জন্মদিনে 20,000 পাখি মুক্তি পেল বন্দি দশা থেকে। সুভা তামিমের কথা শুনে আকাশ থেকে পড়ে। শুধুমাত্র তার 20তম জন্মদিন বলে তামিম 20,000 পাখিকে মুক্তি দিল? এটা কি আদৌ সম্ভব? এত পাখি কি আছে তাদের দেশে? সুভার বেশ কৌতূহল হয়। তার চোখে মুখে ফুটে ওঠে সেই চাপ। তামিম সুভার কোমর ধরে তাকে কাছে এনে বলে, এখানে পুরোপুরি 20,000 পাখি নেই, দেশে বিদেশে মিলে সমস্ত জায়গা থেকে এই সময় গুনে গুনে 20,000 পাখি মুক্ত পেয়েছে, তাও তোমার জন্য। যেই তামিম সরকার ছিল ভয়ের রাজা, হৃদয়হীন মানুষের প্রতীক, যার জীবনে রক্ত ছাড়া ছিল না কোনো সঙ্গী, সেই তামিম সরকার আজকে একজন সাধারণ মানুষের মতো হয়ে গেল, তাও তার থেকে ছোট 9 বছরের একটা মেয়ের জন্যে। সুভা কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। এটা কি আদৌ সম্ভব? এত ভালো কেউ কাউকে বাসতে পারে? আমি চাইলেই তোমাকে সোনা দানায় মুড়িয়ে রাখতে পারতাম পরি, কিন্তু তোমার মাধ্যমে যে অবলা প্রাণীগুলো মুক্তি পেল সেগুলো দোয়া সারা জীবন তোমার সাথেই থাকবে। চোখ বন্ধ করে ফেলে সুভা। এমপি তামিম সরকার ভয়ঙ্কর, কিন্তু স্বামী তামিম সরকার তুলনাহীন। আই লাভ ইউ তামিম। আই লাভ ইউ টু শয়তান সেমরি। সুভা তামিম একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে খুব শক্ত করে, যেন ছেড়ে দিলেই পালিয়ে যাবে একজন আরেকজনের থেকে। তামিম, জি পরি। আপনার মনে ছিল? তাহলে 12টায় ইউজ করলেন না কেন? করতেছিলাম তো। সুভা ভ্রু কুচকে তাকায় তামিমের দিকে। সে ইউজ করলো আর সুভা শুনতেই পেল না। কখন? তামিম এক চোখ টিপ দিয়ে বলে, তখন তুমি অন্য কারো ফিল নিতেছিলা, এই জন্য ধ্যান দাও নাই। ছি তামিম। সুভা তামিমের বুকে হালকা বাড়ি মারে। কিছু কইলেই মারে। তামিম ইচ্ছে করে সুভার সাথে খুনসুটিতে মেতে ওঠে। আজ এতগুলো দিন পর তামিমকে কাছে পেয়ে সুভাও তার সাথে তালে তাল মিলাতে থাকে। তাদের কথোপকথনের মাঝে সুভার কানে ভেসে আসে কিছু শব্দ, যেন খুব কাছ থেকে প্লেন বা হেলিকপ্টার যাচ্ছে। আওয়াজগুলো খুব বেশি নিকটে অনুভব হতে সুভা আকাশের দিকে তাকায়। গুনে গুনে 10 থেকে 12টা হেলিকপ্টার হবে তাদের মাথা থেকে আশেপাশে অবধি পুরো আকাশটা দখল করে নিয়েছে। সুভা তামিমের দিকে তাকাতে যাবে তার আগেই হেলিকপ্টারগুলো থেকে অতিমাত্রায় ফুলের ভারী বর্ষণ হতে থাকে, যেন আকাশ থেকে ফুলের বৃষ্টি হচ্ছে আজ।
খুব খুশি হয়ে যায় সুভা। সে সামনে তামিমের দিকে তাকাতে দেখে তামিম নেই তার সামনে। হুট করে নিচে চোখ যেতে দেখে তামিম হাঁটু পেরে সুভার সামনে বসে আছে, তাকে এক দৃষ্টিতে দেখছে। সুভা পুরোপুরি তামিমের দিকে ঘুরে যেতেই হেলিকপ্টারগুলো অনেক উপরে উঠে যায়। পুরো পরিবেশটা একদম নিস্তব্ধতা লেগে যায়। বাতাসের ধ্বনি ছাড়া আর তেমন কিছুই ভেসে আসছে না সুভার কানে। বেশ অনেকক্ষণ ধরে তামিম সেভাবেই হাঁটু পেরে বসে থাকে, আর সুভাও তামিমের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তামিম নিজের পকেট থেকে একটা ব্লু ডায়মন্ডের রিং বের করে সুভার সামনে ধরে। শুভা, এই পৃথিবীতে তুমি এমন অনেক ভালো ছেলে পাবা নিজের স্বামী বানানোর জন্য, কিন্তু আমি তোমার থেকে আর একটা ভালো মেয়ে পাবো না নিজের বউ বানানোর জন্য। আমার বউ হবা? অনেকটা আবেগ আর ভালোবাসা মাখিয়ে তামিম সুভাকে জিজ্ঞাসা করে, আমার বউ হবে? সুভার মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন তামিম হেলিকপ্টার দিয়ে ঠিক এভাবে ফুল উড়িয়ে কালো পাঞ্জাবি পরে সুভাকে বলেছিল আমার বউ হবা। সেদিন তামিম ভয় দেখিয়ে সুভাকে রাজি করায়, কিন্তু আজ প্রেক্ষাপট ভিন্ন। আজ সুভা খুব করে চায় তামিম তার হোক, সারা জীবনের জন্য তার সাথে থাকুক। জলদি হ্যাঁ বল সিমরি, আমার পোলারে আর কত কষ্ট দিবি? আয়েশা সরকারের কথা কানে আসতে সুভা পাশে তাকায়, দেখে তানভীর সরকার এবং আয়েশা সরকার তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে। আয়েশা সরকারের হাতে ক্যামেরা আর তানভীর সরকারের হাতে মুঠোফোন, দুজনেই তাক করে ধরে আছে। জলদি কেন ভাবিমা, মশা কামড়ায়। সাকিবের গলা শুনতে সুভা আরেকটু ঘাড় বাঁকিয়ে তাকায়, দেখে তামিমের পঞ্চপাণ্ডব ব্যানার হাতে দাঁড়িয়ে আছে, যেখানে লেখা আছে সে ইয়েস, আর শামসু ফুল হাতে। পুরো বিষয়টা এতটাই মনোমুগ্ধকর যেন ফিল্মের কোনো সেট। সূর্য উদয় হচ্ছে, আকাশ থেকে গোলাপের পাপড়ি পড়ছে, আর অন্যদিকে তামিম হাঁটু পেরে বসে সুভাকে প্রপোজ করছে। সত্যি ভাগ্য থাকা লাগে এমন পরিবার পেতে। সুভা নিজের ডান হাত তামিমের সামনে তুলে ধরে। হব, আমি আপনার বউ হব তামিম। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার বউ হচ্ছি। তামিম সুভার হাতে রিং পরিয়ে দেয়। আবারও ফুলের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে। তামিম উঠে সুভার সামনে দাঁড়ায়। সুভার খুব ইচ্ছে করছে তামিমকে জড়িয়ে ধরতে, কিন্তু বাবা মা আর পঞ্চপাণ্ডব তাদের পাশে। সুভা চেয়েও তামিমকে জড়িয়ে ধরতে পারছে না। সুভার এমন মতিগতি দেখে তামিম হাসতে থাকে, তারপর সবাইকে ইশারা করে উল্টো দিকে ঘুরে তাকাতে। সবাই উল্টো দিকে ঘুরে তাকানোর সাথে সাথে সুভা বাদরের মতো তামিমের গলায় ঝুলে পড়ে। তামিমও সুভাকে জাপটে ধরে। তামিম খুব জোরে জোরে তার আব্বাজানকে উদ্দেশ্য করে বলে, সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। তানভীর সরকার এবং আয়েশা সরকার হাসতে থাকে। তামিমের সেই এই কথাটি তানভীর সরকারের আজও মনে পড়ে। ঠিক রাত ৩টায় ছাদের মাঝে শুয়ে তামিম হাসতে হাসতে বলেছিল, সে আমারে ভালোবাসে নাই আব্বা, সে আমারে ভালোবাসে নাই। সেদিন তামিমের কণ্ঠে ছিল এক বুক ভর্তি আক্ষেপ, এক সমুদ্র সমান হতাশা, সুভাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা। কিন্তু আজ তামিমের কণ্ঠে নেই কোনো আক্ষেপ, নেই কোনো যন্ত্রণা, আছে শুধু এক প্রাণ চাঞ্চল্য হাসি। তামিম, জি পরি? আমার স্বামী হবেন? চিন্তা করে জানাচ্ছি। কি? সুভা খুব কড়া নজরে তাকায় তামিমের দিকে। তামিম সাথে সাথে সুভার কোমর ধরে কাছে টানে। আমি জন্ম থেকেই তোমার স্বামী। তামিম সুভার ওষ্ঠে নিচের ওষ্ঠ ছোঁয়ায়, তারপর সূর্য উদয় পুরোপুরি দেখে দাঁড়িয়ে। সাথে পঞ্চপাণ্ডব এবং আয়েশা সরকার ও তানভীর সরকারও দাঁড়িয়ে পড়ে। একটা নতুন সকালের সূচনা হয় আজকে, যে সকাল বয়ে আনে সকলের জীবনের সুখ আর শান্তি। এক অন্য রকম তামিম সরকারকে দেখে সবাই। ডিসেম্বর ৯, পুরো আশিনগর জুড়ে আনন্দের বন্যা বয়ে চলছে, কারণ আজ আশিনগরে যুবরাজ মাননীয় প্রধানমন্ত্রী তানভীর সরকারের একমাত্র ছেলে তামিম সরকারের বিয়ে। পুরো বিষয়টা এতটাই রাজকীয় ছিল যে আলোর কমতি নেই কোথাও। এত ঝড়ঝাপটার পর অবশেষে রাজকীয়ভাবে বিয়ে হচ্ছে তামিম সুভার। একই বাড়িতে থাকার পরও প্রায় 4 দিন তাদের আলাদা করে রাখা হয়। বিয়ের আগে কেউ কারোর সাথে দেখা করারও সুযোগ পায় না। তামিম অনেকবার চেষ্টা করেছিল সুভার সাথে দেখা করার, কিন্তু আয়েশা সরকার আর পঞ্চপাণ্ডব তামিমের চরম শত্রুতে পরিণত হয়। তারা সকলে মিলে জোট বাঁধে তামিমকে সুভার সাথে দেখা করতে দেয়নি। খুব কষ্টে এই 4 দিন কাটে তামিমের, কিন্তু আজ অবশেষে সেই মহেন্দ্রক্ষণ। তামিম সুভার একর পালা। বর্ষে যে সরকার বাড়ির হলরুমে মুরব্বীদের সাথে বসে থাকে তামিম। তানভীর সরকার চেয়েছিলেন খুব বড়সড়ভাবে বাইরে আয়োজন করতে, কিন্তু তামিম না করে দেয়। বাইরে সবাই আনন্দ করুক, কিন্তু বিয়ে সরকার বাড়িতেই হবে, তাও কম সংখ্যক মানুষ নিয়ে। পুরো আশিনগর আনন্দে মেতে উঠলেও সরকার বাড়ির অন্দরমহলে বাছাই করা লোকেরা আসে শুধু। বেশ অনেকক্ষণ ধরে তামিম বসে থাকে সুভার অপেক্ষায়। বারবার ঘড়ি দেখতে থাকে তামিম কখন আসবে তার পাত্রী। ভাইয়ের মনে হয় হাগু চাপছে রে, বারবার ঘড়ি দেখতেছে। শালার ভাই, বিয়ার দিন মায়ের খাইতে চাস? মারি খাবো কেন মারিকা? ভাই, ভাবি মাল লাইগা অপেক্ষা করতেছে সাকিব্বা। সাকিব তামিমের এই ব্যাকুলতা বুঝতে পারে না, কিন্তু রাগী চোখে একবার মাহিরের দিকে তাকায়। আমার দিকে এমনি তাকাস কেন বৌমার বাচ্চা? তোর নিয়ে হসপিটালে যাবো মাহির। কিল্লাই? হাজার হইলেও তুই আমার প্রথম ভালোবাসা, তোরে কেমনে বলি?
তোরে সার্জারি করে বেরিয়ে আসামো। সাকিবের কথা শুনে মানিকও এসে মাহিরের পাশে দাঁড়ায়, কারণ মাহির তো তার সাথেও মেয়ে সেজে ছলনা করেছিল। আমার ভাগে দিস সাকিব। ছি, ও ভাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় তার পঞ্চপাণ্ডবের দিকে। একে তো তার ধৈর্য কুলায় না, তার উপরে তাদের বাদরামো। রফিক এবং মফিজ ভালো মানুষের মতো উঠে গিয়ে সুভার ভাইকে হুইলচেয়ারে করে নিয়ে আসে এবং তাদের পাশে রাখে। তামিম সৌরভের কপালে হাত দিয়ে দেখে জ্বর আছে কিনা। না, নেই। সৌরভ কিছুটা মুভমেন্ট করে, তার মুখের একটু হাসার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে চারিপাশে বউ এসেছে বলে ধুম পড়ে যায়। তামিম উঠে দাঁড়িয়ে সামনে সিঁড়ির কাছে এসে দাঁড়ায়। মাশাল্লাহ। টকটকে মেরুন রঙের লেহেঙ্গাতে সুভাকে দেখে নিজের আনমনেই মাশাল্লাহ বলে ওঠে তামিম। মনে হচ্ছিল আকাশ থেকে নেমে আসা পরি। তার উপরে সুভার দোপাট্টায় লেখা ছিল তামিমের বউ। যেন জন্ম থেকে এই অধিকার নিয়ে এসেছে সে। মুখটা ঢাকা, কিন্তু দোপাট্টা দিয়ে সুভার মুখের ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে, আর সেটাই তামিমকে মোহিত করছে। সুভার সাজ বিখ্যাত মেকআপ আর্টিস্ট দিয়ে করানো, কারণ সুভার ইচ্ছে ছিল সে মন মতো সাজবে। বর্তমানে সে সিম্পল ট্রেন্ড ফলো করে নিজেকে সাজাবে না, হলো তাই। সুভা যতটা কদম বাড়াচ্ছিল তামিমের হৃদস্পন্দন ততটাই বেড়ে যাচ্ছিল। তামিমকে বর্ষে যে দেখে সুভার চোখে এক অন্য ধরনের আবেশ দেখা দিতে থাকলো। এটা প্রথমবার ছিল যখন তামিম সুভা বর বউ সেজে একে অপরের সামনে এসেছে। অনুভূতিটাই আলাদা। সুভার মনে শুধু একটাই গান বাজতে থাকে, আকাশ হারায় যেখানে তোমায় ছুবো সেখানে। তামিম নিজের চোখের ইশারা দিয়ে বুঝিয়ে দেয় ভালোবাসা এখনই, পরে কি হয় কে জানে। হালকা হেসে ওঠে সুভা, যেন তামিম তার মনের কথাগুলো পড়তে পারছে। সুভা নিচে আসতে তামিম হাত বাড়িয়ে দেয়। খুশি মনে তামিমের হাত ধরে ফেলে সুভা। তাকে নিয়ে সোজা বউয়ের আসনে বসায় তামিম। তারপর সে নিজেও তার জায়গায় বসে পড়ে। মাঝে শুধু ফুল দ্বারা তৈরি একটা আস্তরণ দেওয়া হয় পর্দা হিসেবে। পুরোটাই সাদা ছোট ছোট ফুল দ্বারা তৈরি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। আয়েশা সরকার সুভার পাশে এবং তানভীর সরকার তামিমের পাশে দাঁড়ায়। দোয়া শেষে কাজী সাহেব সুভাকে আলহামদুলিল্লাহ কবুল বলতে বলেন। তামিম অধীর আগ্রহে বসে থাকে কখন সুভা তাকে কবুল বলবে। সুভা একটু সময় নিয়ে কবুল বলে ফেলে। সবাই খুশি, একজন আরেকজনের সাথে কোলাকুলি করে, দুজন সাইন করে। বিয়ে পড়ানো শেষে তামিম ফুলের আস্তরণ ভেদ করে সুভার সামনে আসে। তারপর তার ঘোমটা সরায়। ঘোমটা সরানোর সাথে সাথে তামিম বুকে হাত দিয়ে পিছনে পড়ে যায় এবং পঞ্চপাণ্ডব তাকে সাথে সাথে ধরে ফেলে। কি হলো বাপ? হার্ট অ্যাটাক আম্মা। সকলে খুব জোরে হেসে ওঠে। তামিম উঠে সুভার মাথা ধরে কিছুটা নিচু করে কপালে আদরের পরশ ছুঁয়ে দেয়। শাদি মোবারক বউ। শাদি মুবারক স্বামী। তামিম সবার সামনে সুভাকে হালকা করে জড়িয়ে ধরে। তামিমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আজ তার জীবনের সব থেকে খুশির দিন। সে অবশেষে তার সকাল, তার পরই একমাত্র শয়তান সেমরিকে পেল। রাত তখন 9:11। গোলাপ ফুল দ্বারা সজ্জিত বিছানায় বসে আছে সুভা। সে এসেছে প্রায় অনেকক্ষণ। তামিমের কোনো দেখা নেই। দরজায় পিন পড়ার শব্দ ভেসে আসতে একটু নড়ে চড়ে বসে সুভা। বুকটা কেমন থকথক করে ওঠে তার। তামিম রুমে ঢুকে দেখে তার বিছানায় একটা জলজান্ত পরি বসা। দরজা লাগিয়ে চুপচাপ এসে সুভার সামনে এসে বসে। সুভা তখনও নিচে তাকিয়ে থাকে। তামিম এসে আধা শোয়া হয়ে চুপচাপ সুভার মুখ বরাবর তাকিয়ে থাকে। এভাবে বেশ অনেকক্ষণ চলে যায়। তামিম কিছুই বলে না। সুভা বেশ কয়েকবার তামিমের দিকে তাকায়, কিন্তু কোনো লাভ হয় না। তামিম কোনো প্রতিক্রিয়া জানায় না, শুধু মিটমিট করে হাসে। সুভা আবারও তামিমের দিকে তাকায়, কিন্তু এবারও তামিমের গালে হাত দিয়ে সুভার দিকে তাকিয়ে থাকে চুপচাপ। সুভা বুঝতে পারে তামিম তার সাথে দুষ্টুমি করছে। সুভা তামিমকে হালকা ধাক্কা দেয়। শয়তান সরকার। তামিম হেসে ওঠে। তারপর সুভার হাত ধরে তাকে নিজের বুকের মাঝে আনে। তারপর তাকে অজস্র চুমুতে ভরিয়ে দেয়। ভালোবাসি সকাল, খুব ভালোবাসি। আমিও আপনাকে খুব ভালোবাসি তামিম। কাছে আয়, কতদিন পর পেলাম তোকে। কই কতদিন? মাত্র তো 4 দিন। অমন দূর সম্পর্কে বউর মতো কথা বলিস না পরি। 4 দিন 400 বছরের মতো। শয়তান সরকার। তামিম সুভাকে খুব জোরে জড়িয়ে ধরে। এক এক করে তার সমস্ত সাজসজ্জা নষ্ট করে ফেলে। মেতে উঠে একে অপরে। প্রায় গভীর রাতে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে থাকে তামিম সুভা। মুখে যেন কোনো কথা নেই। সকাল, হুম। আমি শুধু রেজাল্ট দেখবো। কি? লাফিয়ে উঠে সুভা। খুব কড়া চোখে তাকায় সে তামিমের দিকে। বিয়ের দিন আমার ভয় দেখাচ্ছেন? আগে দেখলে তো বিয়ে করতে না, 19-20 করতে দিতে না। সুভা তামিমের চুল ধরে তাকে খুব জোরে জোরে মারতে থাকে। কিছু কইলেই মারে।